So we are in live now. Assalamu alaikum everyone. আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি বাট খুব স্ট্রেসে আছি, আপনারা বুঝতেই পারছেন। আজকে নার্সিং ভর্তি পরীক্ষা 2020-21 সার্কুলার আজকে প্রকাশিত হয়েছে। So I just couldn't wait to share my feelings with you. So let's get started. আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং এরপরে আমরা মেইন আলোচনা শুরু করব। সো সবাই ভিডিওটি শেয়ার করে দেন, আর আপনার পরিচিত যদি কেউ নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে আগ্রহী হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে ভিডিওতে ইনভাইট করুন এবং দেখার সুযোগ করে দিন সবাইকে। সো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানান, আর আপনাদের কেমন লাগছে ফার্স্ট অফ অল সেটা কমেন্ট করে জানান। যে এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, সো সার্কুলার অলরেডি প্রকাশ হয়ে গেছে। আমিও খুব এক্সাইটেড, আমার সাথে আপনারা কেমন ফিল করছেন সেটাও কাইন্ডলি কমেন্ট করে জানান। আর এরই সাথে সাথে আমি লাইভটি শেয়ার করছি, একটু সাথেই থাকুন, সবাই যুক্ত হোক। সবাই যুক্ত হলে আজকের মূল আলোচনা আমরা শুরু করব। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা রেখে দিন, কিছুক্ষণ পর কমেন্ট করে আপনার প্রশ্নটি করে ফেলবেন, ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সো আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানান প্লিজ। আর ওকে, সো আপনারা কি করছেন, কেমন লাগছে সবার ফিলিংস শেয়ার করেন সবাই। আমি কিছুক্ষণের মধ্যেই মেইন আলোচনা শুরু করব। ওকে, যে অনেকে জিজ্ঞেস করছেন আমি কেমন আছি, খুব ভালো আছি। রুমি হাওলাদার আমাদের স্টুডেন্ট, সে লিখেছে স্টাডি, এবার খুব সিরিয়াসলি স্টাডি করব। ওকে, সো আই থিঙ্ক এটা সবাই খুব সিরিয়াসলি স্টাডি করবে, কারণ সবাইকে সিরিয়াসলি স্টাডি করতে হবে। এতদিন সার্কুলার দেয়নি, সবাই খুব বোর্ড ছিল, আমি জানি সবাই বিরক্ত ছিল যে কবে সার্কুলার দিবে। প্রতিদিন জিজ্ঞেস করতা তোমরা যে কবে সার্কুলার দিবে। সো অলরেডি কিন্তু সার্কুলার হয়ে গেছে, এখন কিন্তু আর টাইম ওয়েস্ট করার মতো আর কোনো তোমাদের কাছে টাইম নাই। ওকে, সো প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এনিমোর। এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করতে থাকো, আর টাইম ওয়েস্ট করার মতো কিন্তু টাইম নাই। ওকে, সো আই থিঙ্ক তোমরা এখন থেকে মনোযোগ সহকারে পড়বা। ওকে, সো আমি কিছুক্ষণ পরেই মূল আলোচনা শুরু করছি। তার আগে তোমাদের থেকে 1-2 মিনিট সময় নিচ্ছি ভিডিওটি শেয়ার করার জন্য। আমাকে একটু শেয়ার করতে দাও, আর তোমরা সবাই যুক্ত হও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু পরে কমেন্টে প্রশ্ন করো। আমি যেহেতু এখনও কোয়েশ্চেন অ্যান্সার সেশন শুরু করিনি, কাইন্ডলি একটু মনোযোগ সহকারে শোনো। তোমাদের কেমন লাগছে জাস্ট সেটা আগে জানাও। সার্কুলার প্রকাশ হওয়ার পর তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও। আমরা অ্যান্সার কোয়েশ্চেন কিছুক্ষণ পরেই ডিসকাশন শুরু করব। ওকে, সো আমি খুবই এক্সাইটেড তোমাদের জন্য। তোমরা গত নভেম্বরে যদি বা নভেম্বর ডিসেম্বর যদি হিসেব করো, মোর দ্যান লাইক 1-1.5 বছর তোমরা ওয়েট করছো সার্কুলারের জন্য, তাই না? সো আই থিঙ্ক এটা তোমাদের অপেক্ষার পালা শেষ। এখন তোমরা মনোযোগ সহকারে পড়বা, প্রিপারেশন নিবা, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবা। গত 1 বছর তোমাদেরকে অনেক সাপোর্ট দেওয়া ট্রাই করেছি, এবং মেসেঞ্জার, ফেসবুক, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গাতেই তোমাদেরকে কিছু না কিছু প্রতিদিনের পড়া কিন্তু আমরা শেয়ার করতাম তোমাদেরকে। সো আই থিঙ্ক তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো করবে এবং ভালোভাবে প্রিপারেশন নিবে। ওকে, সো আমি এখন কমেন্টের মধ্যে চলে যাব। আর আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গাতে যদি শেয়ার করে দেওয়া যেত তাহলে সবাই জয়েন হতো আমাদের সাথে। ওকে, সো সবাই প্লিজ জয়েন হন লাইভে, এবং আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে ইনভাইট করুন। ওকে, সো আপনাদের টেনশন লাগছে অনেকে বলছেন খুব ভালো লাগছে। ওকে, এমসিকিউতে কি অপশন থাকবে কিনা? ওকে, আমি কিছুক্ষণ পরেই, আপনারা কোয়েশ্চেনগুলো একটু পরে করেন, আমি আসলে এখনো অ্যান্সার দেওয়া শুরু করিনি। সো এখন লাইক একটু শান্ত হওয়ার সময়, 1-2 মিনিট একটু শান্ত থাকেন। যার যত প্রশ্ন আছে ইনশাল্লাহ সবার প্রশ্নের উত্তর দিয়ে আজকে লাইভ থেকে যাব। সো প্লিজ আপনারা কি অবস্থা সবার, আর কেমন লাগছে সার্কুলার দেওয়ার পর? সার্কুলার সত্যি দিয়ে দেওয়া হয়ে গেছে, অনেকেই জানে না যে ভাইয়া সার্কুলার কি দিছে নাকি। সো অবশ্যই সার্কুলার পাবলিশড হয়ে গেছে, আর কিন্তু লাইক লেট নাই, সার্কুলার অলরেডি হয়ে গেছে, আর টাইম ওয়েস্ট করার মতো কিন্তু আর তোমাদের হাতে টাইম নাই।
ওকে, সো আমি এখন কমেন্টের উত্তর দিব তোমাদের। তোমরা কমেন্ট করতে থাকো, যার যত প্রশ্ন আছে করতে থাকো কমেন্টে। ইনশাল্লাহ সবার উত্তর দেওয়ার ট্রাই করব। ওকে, সো ফার্স্ট অফ অল সার্কুলারের যে নিয়মগুলো থাকে বেসিক, এগুলো সবগুলো মেইনলি আগের মতোই আছে, নতুন এক্সট্রা কোনো নিয়ম নেই। তবে কিছু দুই একটা নতুন নিয়ম আসছে, সেগুলো আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের সাথে ডিসকাস করব। ওকে, সো ফার্স্ট অফ অল সার্কুলার, তোমাদেরকে আরেকটা আমার খুব মানে খারাপও লাগছে আবার হাসিও পাচ্ছে, তোমাদেরকে এতদিন ধরে ওয়েট করাইয়া এখন সার্কুলারে বলে দিছে যে 22 বছরের মধ্যে হতে হবে। ওকে, সো তোমাদের মধ্যে এমন কেউ আছো কি 22 বছর থেকে বেশি হয়ে গেছে? এরকম যদি থাকো তাহলে আসলে অ্যাপ্লাই করতে গেলে সেটা জানা যাবে, এখনই কিছু বলতে পারছি না। ওকে, সো 22 বছরের বেশি হলে কি অ্যাপ্লাই করা যাবে কি না এরকম বুঝতে পারছি না, তবে 22 বছরের মধ্যেই হতে হবে সবাইকে, ঠিক আছে? অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করে সাধারণত 18-19 বছরে। আর সো 22 বছর ইজ টু ফার। ওকে, 22 বছরে সবাই ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে থাকে। বাট তোমাদের মধ্যে যদি কেউ 22 বছরের বেশি হয়ে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে কি না সেটা আসলে অ্যাপ্লাই করতে গেলে বোঝা যাবে যখন তুমি অনলাইনে অ্যাপ্লাই করবা। ওকে, সো এটা আজকে বলা যাচ্ছে না, কালকে হয়তো আমি বলতে পারবো। ওকে, সো এই কোশ্চেনের অ্যান্সারটা আমি এখন দিতে পারছি না যে 22 বছরের বেশি হলে পরীক্ষায় অ্যাপ্লাই করা যাবে কি না। সো সেটার জন্য কালকের দিনটা ওয়েট করেন। ওকে, সো নার্সিং ভর্তি পরীক্ষা সার্কুলার অলরেডি পাবলিশড হয়ে গেছে। আর সো আমরা জানি কার কি যোগ্যতা লাগে পরীক্ষা দিতে। বিএসসিতে অ্যাপ্লাই করতে হলে যথারীতি আগের নিয়ম, এসএসসি এইচএসসিতে আলাদা করে 3 পয়েন্ট লাগে এবং টোটাল কমপক্ষে 7 পয়েন্ট বা তার বেশি লাগে। আর হচ্ছে বায়োলজিতে অবশ্যই 3 পয়েন্ট বা তার বেশি থাকতে হবে। আর ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে অ্যাপ্লাই করার জন্য এসএসসি এইচএসসিতে আলাদা করে কমপক্ষে 2.5 করে থাকতে হবে এবং এসএসসি এইচএসসিতে টোটাল 6 পয়েন্ট বা তার বেশি থাকতে হবে, তাহলে আপনি ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে ছেলেদের জন্য যদি সায়েন্সের এবং রেজাল্ট যদি 7-এর উপরে থাকে অবশ্যই বিএসসিতে ট্রাই করবেন। আর ছেলেদের জন্যই ডিপ্লোমাতে যদি ট্রাই করেন সেক্ষেত্রে ডিপ্লোমা ইন নার্সিংয়ে 6 পয়েন্ট বা তার বেশি হলে অ্যাপ্লাই করতে পারবেন ডিপ্লোমা ইন নার্সিংয়ে। আর মেয়েদের জন্য সবগুলা কোর্সই উন্মুক্ত। যদি আপনি সায়েন্সের হয়ে থাকেন তাহলে বিএসসিতে অথবা ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে এবছর নতুন একটা ইন্টারেস্টিং জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সরকারিতে 10% সিটই বহাল থাকবে, অর্থাৎ 100টা যদি সিট থাকে সেক্ষেত্রে 10 জন ছেলে আর 90 জন মেয়ে ভর্তি হবে। ঠিক একইভাবে বেসরকারিতে একটু চেঞ্জ, বেসরকারিতে ভর্তি হতে গেলে ছেলেদের 20% ছেলে ভর্তি হতে পারবে আর 80% মেয়ে স্টুডেন্ট ভর্তি হবে। আমি প্রাইমারিভাবে বেসিক জিনিসগুলো আলোচনা করছি, আপনারা কাইন্ডলি প্রশ্নগুলো একটু পরে করেন তাহলে সবার উত্তর পাবেন, ঠিক আছে? সবাই একটু প্রশ্ন যদি একটু পরে করেন, আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা প্রশ্নগুলো একটু পরে করেন। আমি প্রাথমিক আলোচনাটা শেষ করি, প্রাথমিক আলোচনা শেষে আপনারা আপনাদের যত প্রশ্ন আসে কাইন্ডলি করবেন। এখন একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। ওকে, আর এখন আসছে এই দুইটা জিনিস, বেসিক এই দুইটা জিনিস জানা উচিত সবার। আর এখন অনেকেই বলে থাকেন ভাইয়া আমি তো এসএসসি বা এইচএসসি কারিগরি বা উন্মুক্ত থেকে পাশ করেছি, এটার উত্তরটা আমি দিয়ে নিচ্ছি, পরে যদি আবার কেউ জিজ্ঞেস করেন লাইভের শুরুর দিকে আবার দেখে নেবেন। ওকে, যদি এসএসসি এইচএসসি কারো কারিগরি বা উন্মুক্ত বা ভোকেশনাল থেকে যদি কেউ পাশ করে থাকেন অথবা ইংরেজি মাধ্যম থেকে যদি কেউ পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, আপনি যেই শিক্ষা বোর্ড থেকে পাশ করেছেন যেমন কারিগরি উন্মুক্ত বা ভোকেশনাল যে বোর্ড আছে সেখানে যাবেন, সেখানে যেয়ে তাদেরকে বলবেন যে সাধারণ শিক্ষা বোর্ডের একটা সমমানের সার্টিফিকেট দিতে আপনাকে। সো সেটা কালেক্ট করতে হবে, সেটা কালেক্ট করার পর এটা আবার নার্সিং কাউন্সিলে জমা দিতে হবে। এরপর আপনি যথারীতি অনলাইনে কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সো অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে আগামী 15 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 1 মাস 2 দিন সময় পাচ্ছেন আপনারা অ্যাপ্লাই করার জন্য। সো তড়িঘড়ি করার কোনো দরকার নাই, কালকেই অ্যাপ্লাই করার কোনো দরকার নাই কারো, ঠিক আছে? আস্তে ধীরে অ্যাপ্লাই করেন, আপনি লাস্ট দিন অ্যাপ্লাই করলেও যা, আগামীকাল অ্যাপ্লাই করলেও তা। সো এত প্যানিক হওয়ার কিছু নাই, একটু সময় নেন, সব কিছু বোঝেন, সব কিছু বুঝে শুনে আস্তে আস্তে অ্যাপ্লাই করেন। কালকেই এমন না যে কালকেই সবাইকে কম্পিউটার দোকানে যাইতে হবে, এরকম ডিসিশন নেওয়ার দরকার নাই। আগে সব নিয়ম কানুন বোঝেন, কিভাবে কলেজ চয়েস দিবেন, কিভাবে
কী কী তথ্য লাগে সেগুলো কালেক্ট করবেন। সো এত তার তড়িঘড়ি করার কোনো দরকার নাই। হ্যাঁ, 15 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত 1 মাস 2 দিন সময় আছে। সো আস্তে ধীরে অ্যাপ্লাই করেন, নো নিড টু হারি। ওকে, আমি আপনাদের কমেন্টের একটু পরে উত্তর দেব, আপনারা কাইন্ডলি একটু পরে প্রশ্নগুলো করেন। আমি আগে বেসিক জিনিসগুলো আলোচনা করে নিচ্ছি, এরপর আপনাদের যার যত প্রশ্ন আছে সেগুলো করবেন। এরপর আসলো পরীক্ষায় আবেদন করার জন্য কি কি জিনিস লাগে। সো পরীক্ষায় আবেদন করার জন্য কি কি জিনিস লাগে এগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। যদি আমি একটা শর্ট ভিডিও বানাই এটা ছেড়ে দিছি, আপনারা অনেকেই দেখে নিয়েছেন, তারপরে আবার বলছি। সো আপনি যখন কম্পিউটার দোকানে অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার কি কি জিনিস লাগবে সেগুলো একটু মনোযোগ সহকারে শুনে নেন, ঠিক আছে? প্রথমত আপনার 1 কপি ছবি লাগবে, পাসপোর্ট সাইজের 1 কপি ছবি লাগবে, আর কম্পিউটার দোকানে গিয়ে সিগনেচার করে সেটা স্ক্যান করতে পারবেন, কম্পিউটার দোকানে সেই সুযোগটা থাকে। সো ছবি লাগে আর একটা সিগনেচার লাগে। ওকে, ছবি সিগনেচার গেল। তারপর আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার কিছু ইনফরমেশন লাগে। এসএসসি এইচএসসি পরীক্ষার কী কী ইনফরমেশন লাগে? এসএসসি এইচএসসি এর রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার বোর্ড, হ্যাঁ এই জিনিসগুলো লাগে। রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার বোর্ড, সেগুলো আপনি কাগজে লিখে নিতে পারেন, অথবা আপনি যদি ভুল করেন সেক্ষেত্রে আপনি এগুলো মার্কশিটগুলো সাথে করে নিয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসির রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের নাম, এই জিনিসগুলো লাগবে। এরপর হচ্ছে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস লাগবে। অর্থাৎ আপনার জেলা, আপনার বিভাগ, আপনার থানা, আপনার থানার কোড, এই জিনিসগুলো লাগবে। অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলো খাতাতে লিখে নিয়ে যাবেন। ওকে, সো এটা এই গেল ইনফরমেশন। এরপর হচ্ছে আপনার কলেজ চয়েস। ওকে, কলেজ চয়েসের ক্ষেত্রে এবছর আমি সার্কুলারটা বেশ কয়েকবার পড়েছি, সেখানে 10টা কলেজ চয়েস দিবে কিনা সেটার ব্যাপারে কোনো সুনির্দিষ্টভাবে উল্লেখ নাই। তবে অবশ্যই সর্বনিম্ন 10টা কলেজ আপনারা চয়েস দিতে পারবেন, যেহেতু কলেজ সংখ্যা বাড়েনি। ওকে, আমি একটু পানি খেয়ে নিচ্ছি, অলরেডি গলা শুকিয়ে গেছে। ওকে, অনেকেই বলছেন, আচ্ছা আমি এখন মনে হয় ঠিক আছে। যদি আপনারা শুনতে প্রবলেম হয় সেক্ষেত্রে কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এসএসসি 2017 অথবা 2018, এইচএসসি 2019 অথবা 2020। আবারও বলছি, এসএসসি 2017 অথবা 2018, এইচএসসি 2019 বা 2020, এই 4 সালের মধ্যে হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, নেক্সট, এখন আসছে আপনি কলেজ চয়েস কিভাবে দিবেন। ওকে, এই কোশ্চেনটা সব থেকে বেশি পাই। ওকে, কি কি কলেজ আছে, কলেজের লিস্ট আমি দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই, গ্রুপে পোস্ট করা হবে এবং সার্কুলারেও সেগুলো দেওয়া আছে। সো কলেজ চয়েসটা নিয়ে একটু মনোযোগ সহকারে শুনেন, কিভাবে কলেজ চয়েস দিবেন সেটা এখন আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, মিস করলে মিস করে ফেলবেন, আর শুনতে পাবেন না। বয়সের ব্যাপারে প্রথমেই বলেছি, আবারও বলবো প্রয়োজনে। কলেজ চয়েসটা কিভাবে দিবেন সেটা বলছি। ওকে, সো ওরা এখানে প্রথমেই হচ্ছে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি কলেজগুলো দেখবেন। আপনি যদি বিএসসি হন, বিএসসি 13টা কলেজ আছে, বিএসসি 13টা কলেজ আছে, 13টা কলেজের লিস্ট সার্কুলারে দেওয়া আছে, প্রয়োজনে আমি আবার পোস্ট করে দিব। মন দিয়ে কথাগুলো শুনেন, ঠিক আছে? এগুলো কাজে লাগবে। কলেজ চয়েসের ব্যাপারে কথা বলছি। ওকে, সো কলেজ চয়েসটা কীভাবে দিবেন? তাহলে আপনি যদি বিএসসিতে পরীক্ষা দিবেন ভেবে থাকেন, তাহলে আপনি বিএসসির যে 13টা কলেজ আছে সেগুলো দেখবেন। ওকে, দেখলেন। তারপর আপনি যদি ডিপ্লোমাতে পরীক্ষা দেন, অথবা ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পরীক্ষা দেন, সো আপনি আগে ঠিক করেন যে আপনি নার্স হতে চান নাকি মিডওয়াইফ হতে চান। মিডওয়াইফারিতে চান্স পাওয়া তুলনামূলকভাবে ইজি, কিন্তু নার্সিংয়ে চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট। ওকে, মিডওয়াইফারিতে একটু কম মার্কেও চান্স হয়ে যায়, কিন্তু ডিপ্লোমা ইন নার্সিংয়ে একটু বেশি মার্ক লাগে। এবছর ডিপ্লোমাতে যারা পরীক্ষা দিবেন, সো ছেলেদের ক্ষেত্রে আপনারা যদি ডিপ্লোমাতে পরীক্ষা দেন তাহলে যথারীতি 46টা কলেজের যে কোনো 10টা আপনার ইচ্ছামতো চয়েস দিতে পারবেন। তবে আপনার নিজ জেলায় যদি নার্সিং ইনস্টিটিউট থাকে সেক্ষেত্রে নিজ জেলাটা প্রথমে দেওয়াটা বেটার। বুঝতে পেরেছেন? দিলে আপনার ইচ্ছা ভালো, যদি না দেন সমস্যা নাই, আপনার চয়েস মতো যে কোনো 10টা আপনি চয়েস দিতে পারবেন। এখন আসলো মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে একটা সুযোগ বৃদ্ধি পেয়েছে এবার, সেটা হচ্ছে আগে আপনি হয় ডিপ্লোমা ইন নার্সিংয়ে অ্যাপ্লাই করতে পারতেন অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে অ্যাপ্লাই করতে পারতেন, কিন্তু এবছর একটা সুবিধা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিংয়ে কলেজ আছে 46টা,
আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে কলেজ আছে 41টা। সো আপনারা হচ্ছে যে কোনো 10টা আপনি চয়েস দিতে পারবেন, অর্থাৎ একইভাবে আপনি ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুইটাতেই অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু পরীক্ষা একটাই হবে, এজন্য পরীক্ষা দুইটা দিতে হবে না। ওকে, সো আর্টস কমার্স থেকে ডিপ্লোমা ইন নার্সিং দিতে পারবেন এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোনো একটাতে দিতে পারবেন। অর্থাৎ আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শোনেন। এবছর যে সিস্টেমটা চেঞ্জ হয়েছে, আগে হয় আপনি ডিপ্লোমা ইন নার্সিংয়ে পরীক্ষা দিতে পারতেন অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পরীক্ষা দিতে পারতেন, কিন্তু এবছর আপনি আবেদন করার সময় একই সাথে আপনি ডিপ্লোমা ইন নার্সিং। ওকে গাইজ, সরি ফর দ্য ইন্টারাপশন, একটা কল এসে লাইভটা ডিসকানেক্টেড হয়ে গেল। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। আমি আবারও বলছি, ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্ষেত্রে মেয়েরা কিভাবে কলেজ চয়েস দিবেন, বোনেরা কিভাবে কলেজ চয়েস দিবেন। সরি, বারবার লাইভ ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আপনি কিন্তু 10টা চয়েস দিতে পারবেন। ধরেন আপনি 5টা ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউট চয়েস দিলেন, 5টা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দিলেন, অথবা 3টা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দিলেন, 7টা ডিপ্লোমা ইন নার্সিং চয়েস দিলেন। সো এই সুযোগটা কিন্তু বোনেদের জন্য আছে যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিবেন, অর্থাৎ আপনি একই সাথে ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউট অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ইনস্টিটিউট চয়েস দিতে পারবেন, দুইটা মিলে 10টা চয়েস দিতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি শুধু ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতেই ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনি 10টাই ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দিতে পারেন। আবার আপনি কনফিউশনে আছেন যে আপনি নার্স হবেন নাকি মিডওয়াইফ হবেন, সেক্ষেত্রে আপনি 5টা চয়েস দিতে পারেন, সেটাও আপনার ইচ্ছা। আবার যদি আপনি মনে করেন না আমি মিডওয়াইফারিতে যাব না, আমি শুধু নার্সিংয়ে যাব, তাহলে আপনি ডিপ্লোমা ইন নার্সিংয়ে 10টা ইনস্টিটিউট চয়েস দিতে পারবেন। আর বিএসসিদের ক্ষেত্রে তো অলরেডি বললাম 13টা কলেজ থেকে আপনি যে কোনো 10টা আপনার চয়েস মতো দিতে পারবেন, তবে আপনার নিজ বিভাগের মধ্যে প্রথম চয়েসটা দেওয়ার ট্রাই করবেন। আবারও বলছি, নিজ বিভাগের মধ্যে, বিএসসিদের ক্ষেত্রে নিজ বিভাগের মধ্যে প্রথম চয়েসটা দেওয়ার ট্রাই করবেন। আশা করি কলেজ কিভাবে চয়েস দিবেন আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে এখন আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। প্রাথমিক জিনিসগুলো আলোচনা করেছি। আর বয়সের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যাদের বয়স 22-এর বেশি তারা অ্যাপ্লাই করতে পারবেন কিনা সেটা কালকে জানা যাবে, আজকে কিছু বলতে পারছি না। তবে এখানে নির্দেশনা দেওয়া আছে বয়স 22-এর কম হতে হবে, অর্থাৎ ধরেন 18, 19, 20, 21, 22, অর্থাৎ 22 হচ্ছে সর্বোচ্চ, 22-এর বেশি হবে না। কিন্তু সেটা আমি কালকে শিওরভাবে বলতে পারবো, আজকে শিওরভাবে বলতে পারছি না, যেহেতু এখনো অ্যাপ্লাই শুরু হয়নি। সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে দেখা যাবে যে সেখানে কোনো বাধা আছে কিনা। ওকে, সো সেটা আমি কালকে জানাতে পারবো। আর কালকেই অ্যাপ্লাই করার দরকার নাই, আস্তে ধীরে অ্যাপ্লাই করেন, সব নিয়মগুলো আগে বোঝেন। ওকে, এখন আপনাদের যার যত প্রশ্ন আছে কাইন্ডলি একটা একটা করে প্রশ্ন করেন, আমি এখন আপনাদের প্রশ্নের উত্তর দিব। আমি তো অলরেডি বললাম কলেজ চয়েস ডিপ্লোমা মেয়েদের ক্ষেত্রে কিভাবে দিবেন। আপনি যদি ডিপ্লোমা ইন নার্সিংয়ে ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনি 10টাই ডিপ্লোমা ইন নার্সিং চয়েস দিবেন। আর আপনি যদি কনফিউশনে আছেন যে নার্সিংয়ে যাবেন নাকি মিডওয়াইফারিতে যাবেন, সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো ধরেন 5টা ডিপ্লোমা ইন নার্সিংয়ে দিলেন, 5টা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে দিলেন, অথবা 4টা ডিপ্লোমা ইন নার্সিংয়ে দিলেন, 6টা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে দিলেন। কিন্তু আপনি যদি ফিক্স থাকেন যে আপনি মিডওয়াইফারিতেই পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে আপনি 10টাই মিডওয়াইফারিতে চয়েস দেন, এটা আপনার ইচ্ছা। মিডওয়াইফারিটা হচ্ছে মূলত মা এবং শিশুর স্বাস্থ্য নিয়ে কাজ করে, বিশেষ করে প্রেগনেন্সি, ডেলিভারি এই রিলেটেড কাজটাই হচ্ছে মিডওয়াইফদের কাজ। কিন্তু এটা ছাড়াও মিডওয়াইফদের আরও অনেক কাজ আছে, যেমন একজন প্রেগনেন্ট মাকে তার যে 3টা ট্রাইমেস্টার, সেই থ্রু আউট তার প্রেগনেন্সি টাইম তাকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া, কাউন্সিলিং করা, তার হেলথ সম্পর্কে তাকে ইনফর্ম করা, তার কি সাপ্লিমেন্ট নিতে হবে সেগুলো সম্পর্কে ইনফর্ম করা, এছাড়া প্রেগনেন্সি এবং ডেলিভারির সময় মাকে হেল্প করা, তারপর প্রেগনেন্ট মানে ডেলিভারি পরবর্তী সময়ে বেবিকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া, এগুলো হচ্ছে একজন মিডওয়াইফের কাজ। আর নার্সের কাজ তো অলরেডি আপনারা জানেন, একজন নার্স হাসপাতালের বিভিন্ন ইউনিটে যেমন আইসিইউ, সিসিইউ, এমার্জেন্সি, এছাড়াও বিভিন্ন অপারেশন থিয়েটার, যে কোনো সেটিংসে যে কোনো ভাবে অসুস্থ বা সুস্থ মানুষের সেবা করাটাই হচ্ছে নার্সিং। আর মিডওয়াইফারি সাইডটা স্পেশালি মা এবং শিশু স্বাস্থ্য রিলেটেড। আশা করি বুঝতে পেরেছেন। তবে নার্স এবং মিডওয়াইফের বেতন সব কিছু একই, শুধুমাত্র নামটা ভিন্ন, ঠিক আছে? কাজও অনেক সময় কাছাকাছি, একজন নার্সও মিডওয়াইফের অনেক কাজ জানেন, আবার একজন মিডওয়াইফও নার্সিংয়ের অনেক কাজ জানেন। সো এটা আপনার পার্সোনাল চয়েস যে আপনি নার্সিংয়ে ভর্তি হতে চান নাকি মিডওয়াইফারিতে ভর্তি হতে চান।
ওকে, আমি ডিপ্লোমা ইন নার্সিংয়ে যারা পরীক্ষা দিবেন বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে যারা পরীক্ষা দিবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের নিজের জেলার মধ্যে যদি থাকে কোনো ইনস্টিটিউট, সেক্ষেত্রে নিজের জেলাটা প্রথম দিকে দিবেন, এটা ভালো জেলা কোটাটা পাওয়ার ক্ষেত্রে। আর যদি নিজের জেলাতে না থাকে সমস্যা নাই, নিজের বিভাগের মধ্যেও যদি থাকে নিজের বিভাগেরগুলো প্রথম দিকে দিবেন, বাকিগুলো আপনার ইচ্ছা মতো দিবেন, তাহলে আপনি জেলা কোটার আওতায় থাকবেন। ছেলেদের ক্ষেত্রে তো বললাম, ছেলেদের ক্ষেত্রে ডিপ্লোমাতে যদি পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনার চয়েস মতো যে কোনো 10টা দিবেন, তবে নিজের জেলাতে যদি থাকে নিজের জেলাটা প্রথমে দিবেন, বাকিগুলো নিজের ইচ্ছা মতো দিবেন। আর বিএসসিদের ক্ষেত্রে তো 10টার যে কোনো 13টা কলেজ আছে বিএসসিদের, যে কোনো আপনি 10টা চয়েস দিতে পারবেন, তবে নিজের বিভাগেরটা প্রথমে চয়েস দেওয়ার ট্রাই করবেন। ওকে, এখন আমি স্পেসিফিক কমেন্টের উত্তর দিব। বিএসসি নার্সিং সম্পর্কে তো অলরেডি বললাম, যারা সায়েন্সের এবং যাদের রেজাল্ট 3 আলাদা আলাদা করে 3 পয়েন্টের উপরে এবং টোটাল 7 পয়েন্টের উপরে, তারা বিএসসিতে অ্যাপ্লাই করতে পারবেন। বিএসসিতে 13টা কলেজ আছে, 13টা কলেজের মধ্যে আপনি যে কোনো 10টা চয়েস দিতে পারবেন। চয়েস দেওয়ার সময় আপনার নিজের বিভাগেরটাকে প্রথম চয়েস দিবেন। জেলার মধ্যে নেই বরিশাল, ওকে, বরিশাল বিভাগের মধ্যে যেগুলো আছে সেগুলোকে বিবেচনা করেন। নিজের জেলার মধ্যে থাকতে হবে এরকম কোনো কথা নেই, নিজের বিভাগের মধ্যে আছে না, নিজের বিভাগের মধ্যে যেগুলো আছে সেগুলোকে প্রথম চয়েস দিবেন। ওকে, আবেদন করতে কি কি লাগবে সেগুলো আলোচনা করেছি, আবারও শর্টকাটে বলছি। বিএসসিতে আবেদন ফি হচ্ছে 700 টাকা, ডিপ্লোমাতে আবেদন ফি হচ্ছে 500 টাকা। আর কম্পিউটার দোকানে যখন অ্যাপ্লাই করবেন তখন 50 থেকে 100 টাকা বেশি লাগতে পারে। যে কলেজ লিস্টগুলো সার্কুলারে দেওয়া আছে, এছাড়াও আমি পোস্ট করে দিব, আবারও আপনারা সার্কুলারে দেখে নিতে পারেন। এছাড়া আমার পেজে এবং আমাদের গ্রুপে থাকলেও পেয়ে যাবেন। অ্যাপ্লাই করার পর অ্যাডমিট কার্ড তোলা যায় কি না? অ্যাডমিট কার্ড তোলার টাইম দেওয়া হবে, এখন না। আপনি অ্যাপ্লাই করে রাখেন, অ্যাডমিট কার্ড যখন পরীক্ষার ডেট দিবে তখন অ্যাডমিট কার্ড তুলবেন, তখন নোটিশ দেওয়া হবে। সো 15 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত হচ্ছে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। সো এই টাইমের মধ্যে অ্যাপ্লিকেশন করবেন এবং যে টাকা জমা দেওয়া হয় টেলিটক সিমের মাধ্যমে অনলাইনে, কম্পিউটার দোকান অনলাইন সব কিছু করে দিবে। এখন আর কিছু করতে হবে না, এখন অ্যাপ্লাই করে ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দিবেন। আর যখন পরীক্ষার ডেট ফিক্স হবে তখন বিএনএমসি ওয়েবসাইট থেকে বা আপনাদেরকে মেসেজের মাধ্যমে তারা আপনাদেরকে জানিয়ে দিবে। ওকে, আরেকটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই বছর আরেকটা জিনিস নতুন করে অ্যাড হয়েছে। বিগত বছরগুলোতে আপনারা 8টা কেন্দ্রে পরীক্ষা দিতে পারতেন, কিন্তু এই বছর থেকে 11টা কেন্দ্রে আপনারা পরীক্ষা দিতে পারবেন। কেন্দ্রগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল, ফরিদপুর। নতুন 3টা কেন্দ্র অ্যাড হচ্ছে, গাজীপুর, টাঙ্গাইল, ফরিদপুর। অর্থাৎ এই 11টা কেন্দ্র, যেই কেন্দ্রে আপনি পরীক্ষা দিতে চান সেই কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। সো অ্যাপ্লাই করার সময় সেটা আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি কোন কেন্দ্রে পরীক্ষা দিবেন। ধরেন আপনি যদি ঢাকা বিভাগের হয়ে থাকেন তাহলে আপনি ঢাকাতেই পরীক্ষা দেন, তাহলে ভালো হবে। আপনি যদি চট্টগ্রামে হন তাহলে চট্টগ্রামে পরীক্ষা দিবেন। আপনি যদি খুলনাতে থাকেন খুলনাতে, আপনি যদি টাঙ্গাইলে থাকেন টাঙ্গাইলে, গাজীপুরে থাকলে গাজীপুরে পরীক্ষা দিতে পারেন। গাজীপুরে তার আগে ঢাকাতে পরীক্ষা দিত বা ময়মনসিংহে পরীক্ষা দিত। সো এটা যার যার ইচ্ছা, কিন্তু এমন না যে একটা জায়গাতেই ফিক্স পরীক্ষা দিতে হবে। আপনি এই 11টা কেন্দ্রে আপনার কাছে যেই জায়গাটা কাছে বা যে জায়গাতে আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক, আপনি কিন্তু সেই জায়গাতেই পরীক্ষা দিতে পারবেন। সো অ্যাপ্লাই করার সময় আপনি কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেখানে একটা অপশন দেখতে পাবেন, আপনি যেই কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেই কেন্দ্রটা সিলেক্ট করে দিবেন। আর পরীক্ষার সিট কোথায় পড়বে সেটা, ওকে, আর আপনি যেই কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেই কেন্দ্রটা সেই কেন্দ্র অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। অর্থাৎ ধরেন আপনি যদি ঢাকা কেন্দ্র সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে ঢাকা কেন্দ্রের পরীক্ষা নর্মালি বিগত সালে ঢাকা ইউনিভার্সিটিতে হয়ে থাকে। সো এইভাবে যেমন চট্টগ্রামে যদি পরীক্ষা দেন তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষা হয়। সো সেটা অ্যাডমিট কার্ডেই লেখা পাবেন। এখন শুধু অ্যাপ্লাই করেন আস্তে ধীরে, এই জিনিসগুলো জানা উচিত আপনার। আপনি 10টা কলেজ যেখানে ইচ্ছা সেখানে চয়েস দেন, এটার সাথে পরীক্ষা কেন্দ্রের কোনো সম্পর্ক নেই। আপনি পরীক্ষা কেন্দ্র এই 11টা কেন্দ্রে যে কোনো একটা কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন, এটার সাথে অন্য কারো সম্পর্ক নাই। পরীক্ষা কেন্দ্রটা হচ্ছে আপনার সুবিধা, ঠিক আছে? আপনি যেখানে, ধরেন আমার বাড়ি কুমিল্লা, আমি ইচ্ছা করলে রংপুর গিয়েও পরীক্ষা দিতে পারবো, বা আমি ইচ্ছা করলে ঢাকাতে এসে পরীক্ষা দিতে পারবো, বা আমি চাইলে গাজীপুর দিতে পারবো, কিন্তু যে কোনো একটা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। সবগুলা কেন্দ্রে তার পরীক্ষা দিতে পারবেন না। আপনি যেই কেন্দ্রে পরীক্ষা দিতে চান অ্যাপ্লাই করার সময় সেই কেন্দ্রটা সিলেক্ট করে দিবেন। আর পরীক্ষার সিট কোথায় পড়বে সেটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে।
ওকে, মিডওয়েফারি কয়টা কলেজ? ওকে, মিডওয়েফারি 41টা কলেজ। লাইভ শেষে আমি কলেজ লিস্টটা পোস্ট করে দিব, আপনারা দেখে নিন কাইন্ডলি। কুমিল্লা কেন্দ্র নাই, কুমিল্লার তারা চট্টগ্রাম অথবা ঢাকাতে পরীক্ষা দিতে পারেন, সমস্যা নেই। এক্সাম ডেট কবে? ওকে, এক্সাম ডেট এখনো ফিক্সড হয়নি, আগে অ্যাপ্লাই করেন। এক্সাম সম্ভবত আমার মনে হয় অক্টোবর বা নভেম্বরে হবে সম্ভবত, তবে এটা দেশের করোনা পরিস্থিতির উপর নির্ভর করে। এখন অ্যাপ্লাই করেন, আপাতত পরীক্ষা কবে হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। অ্যাপ্লাইয়ের জন্যই তো এতদিন পাগল হয়েছিলেন, তাই না? সো এখন ভালোভাবে ঠিকভাবে অ্যাপ্লাই করেন, তারপর বাকিগুলো আপনারা জানতে পারবেন। আস্তে আস্তে আপনাদেরকে নোটিশ দেওয়া হবে। আজকে যেরকম সার্কুলার দিল, নোটিশ চলে আসছে, সো এরকমভাবে কিন্তু আপনারা আস্তে আস্তে সব আপডেট পেয়ে যাবেন। নতুন কোনো আপডেট আসলে সেটা আপনাদেরকে সাথে সাথে জানানো হবে। ওকে, আমি আবারও বলছি, আপনার কলেজ চয়েস নিয়ে এত কনফিউজড হচ্ছেন কেন? আপনি যদি বিএসসিতে পরীক্ষা দেন তাহলে আমি বলছি একটু মনোযোগ সহকারে শুনেন, একই প্রশ্ন বারবার করবেন না, একটু মনোযোগ সহকারে শুনেন। ওকে, ক্লারা লিখেছে বিএসএমএমইউর সার্কুলার কবে দিবে? সার্কুলার দিলে যখন দেয় তখন পোস্ট করা হবে। এটা একটা অ্যাডভান্স বাজে একটা কোশ্চেন করেছেন। যখন সার্কুলার দেয় তখন আমরা পোস্ট করে দিব। যেমন আজকে সার্কুলার দিয়েছে, আজকে পোস্ট করে সব কিছু আলোচনা করা হচ্ছে। সো এরকমভাবে যেটারই সার্কুলার আসবে সব কিছু আলোচনা করা হবে। যখনই সার্কুলার আসবে তখনই পোস্ট করে জানানো হবে। ওকে, বিএসসি ডিপ্লোমা মিডওয়েফারি কারোই সিট বাড়ে নাই। ধারণা করেছিলাম সিট বাড়বে, তবে কয়েকটা কলেজের কাজ চলছে, সেগুলো এবছর হয়তো অ্যাড হয়নি, সামনের বছর অ্যাড হবে। সো যারা সেকেন্ড টাইম দিতে পারবেন সামনের বছর, তারা ওই সুযোগটা হয়তো পেতে পারেন। বিএসসি ডিপ্লোমা মিডওয়েফারি কারোই সিট বাড়েনি। সো সিট বাড়লে বা কমলে সেটা আবার নোটিশ দিয়ে জানানো হবে, বা অ্যাপ্লাই করার সময় আপনারা দেখতে পাবেন। সাইনের কথা বললেন, বুঝতে পারি। ওকে, আপনি কিছু বোঝার দরকার নেই, আপনি এক কপি ছবি নিয়ে কম্পিউটার দোকানে যাবেন আর 700 টাকা নিয়ে যাবেন, আর আপনার এসএসসি এইচএসসি এর রোল নাম্বার, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, রেজিস্ট্রেশন নাম্বার, এই জিনিসগুলো নিয়ে গেলেই হবে, আর কিছু লাগবে না। অ্যাপ্লাই করতে হলে আপনার এক কপি ছবি আর একটা সিগনেচার লাগে। সো সিগনেচারটা আপনি যে কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করবেন সেখানে ওনাকে বললেই হবে যে সিগনেচার স্ক্যান করতে হবে। সো সে এটা আপনাকে বলে দিবে, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ওকে ওকে, হ্যাঁ, কালকে আপনারা আপাতত কেউ অ্যাপ্লাই করার দরকার নেই, আস্তে আস্তে সব কিছু বুঝবেন। আমি কালকে একটা ডেমো ভিডিও তৈরি করব যে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন। আপনাদের যদি নিজের কম্পিউটার থাকে নিজে অ্যাপ্লাই করতে পারবেন, তবে পেমেন্টটা টেলিটক সিমের মাধ্যমে করতে হয়। আর পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষা অলরেডি মান বন্টন সার্কুলার আপনারা দেখেছেন। বিএসসির ক্ষেত্রে বাংলা 20, ইংরেজি 20, গণিত 10, 50, আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 10, 10, 10, 30, 80, আর সাধারণ জ্ঞান 20, এই 100 নাম্বার। আর ডিপ্লোমার ক্ষেত্রে বাংলা 20, ইংরেজি 20, গণিত 10, 50, সাধারণ বিজ্ঞান 25, আর সাধারণ জ্ঞান 25, 100। সেই মার্কে পরীক্ষা হবে। কোথায় কোথায় বিএসসি নার্সিং কলেজ আছে সবগুলো লিস্ট সার্কুলারে দেওয়া আছে, কাইন্ডলি সার্কুলারটা একটু ভালো করে দেখেন। আর লাইভ শেষে আমি আবার পোস্ট করে দিব। বিএসসি নার্সিং কলেজ 13টা আছে, ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউট 46টা, আর ডিপ্লোমা ইন মিডওয়েফারি 41টা। ওকে জি, নার্সিং মিডওয়েফারি সবাই সেকেন্ড ক্লাস সরকারি জবের ক্ষেত্রে। কারিগরি ক্ষেত্রে কি কাগজ লাগে? ওকে, আপনি যারা এসএসসি এইচএসসি কারিগরি বোর্ড থেকে পাশ করেছেন বা উন্মুক্ত বা ভোকেশনাল থেকে পাশ করেছেন, আপনারা দ্রুত কারিগরি বোর্ড বা উন্মুক্ত বোর্ড বা ভোকেশনাল বোর্ডে চলে যান। সেখান থেকে সমমানের একটা সার্টিফিকেট, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট কালেক্ট করেন এবং সেটা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়েফারি কাউন্সিলে জমা দেন। তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কোথায় কোথায় ডিপ্লোমা কলেজ আছে? জি, লাইভ শেষে আমি কলেজের লিস্ট আপনাদেরকে পোস্ট করে দিব, আবারও আপনারা কাইন্ডলি দেখে নেবেন। ওকে, আমার পেজে পোস্ট করা হবে এবং আমাদের গ্রুপেও পোস্ট করা হবে, কাইন্ডলি দেখে নেবেন। জি, যে রেজাল্ট যদি ভালো হয়, প্রিপারেশন যদি ভালো হয় এবং আপনি যদি সায়েন্সের হয়ে থাকেন তাহলে বিএসসিতে পরীক্ষা দিবেন, আর যদি আর্টস কমার্সের হয়ে থাকেন সেক্ষেত্রে ডিপ্লোমাটা ট্রাই করবেন। ওকে, সরকারিতে চান্স পেতে হলে কত সেট জন? হ্যাঁ, বিএসসির ক্ষেত্রে আমি অনেকেই দেখেছি, একটা গুড নিউজ হচ্ছে ঢাকার বাইরে অন্যান্য কলেজগুলোতে অনেক কলেজে 70-র উপরে পেয়ে অনেকে চান্স পায়, আবার কলেজ চয়েস ভুলভাবে দেওয়ার কারণে অনেকে 75, 78 পেয়েও অনেকে চান্স পায় না। সো এটা ডিপেন্ড করে। বিএসসির ক্ষেত্রে এখন আমি বলবো 70-র উপরে পেতে হবে মাস্ট। আর ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডওয়েফারি তো অবশ্যই 60-এর উপরে পেতে হবে। আর যদি কেউ ঢাকায় পড়তে চান সেক্ষেত্রে ঢাকার যে কলেজগুলো সেগুলোতে 80-র উপরে পেতে হবে, 100% 80-র উপরে পেতে হবে, 80-র উপরে পেতে হবে।
আর ঢাকার বাইরেরগুলোতে অনেক সময় 70-র উপরে থাকলে মোটামুটি শিওর, মানে 75-এর উপরে থাকলে মোটামুটি শিওর, কিন্তু 70-র উপরে পেলে আশা করতে পারেন। আর ডিপ্লোমার ক্ষেত্রে কলেজ ভেদে ডিপেন্ড করে। সো কোন কলেজে কত আমি চেষ্টা করব এই কয়েকদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে পোস্ট করে তোমাদেরকে জানানোর জন্য। ধরো কোন কলেজে কত পেয়ে গত বছর তারা চান্স পেয়েছে, কিন্তু প্রতি বছর কোনোভাবেই একরকম হবে না। সো এটার জন্য আসলে তোমরা ওয়াইজলি একটু কলেজ চয়েস দিবা। কিভাবে কলেজ চয়েস দিবা এগুলো আমি অলরেডি কয়েকবার বলে ফেলছি, যারা মিস করেছো লাইভ শেষ হলে আবার লাইভটা দেখে নিবা। পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ ভুল উত্তর দাগালে তোমার কোনো মার্ক কাটা যাবে না। 10টা কলেজের কম চয়েস দিলে আপনার লস হবে। অবশ্যই চেষ্টা করবেন 10টা কলেজ চয়েস দেওয়ার জন্য, অর্থাৎ আপনার স্কোর মেধা তালিকায় থাকা সত্ত্বেও যদি আপনি কলেজ চয়েস কম দেন, সেগুলোতে যদি না হয়, সেক্ষেত্রে আপনি যদি কলেজ চয়েস কম দেন সেক্ষেত্রে আপনি হয়তো মেধা তালিকায় থাকা সত্ত্বেও চান্স পাবেন না। সো সবার হাতে পায়ে ধরে বলছি অবশ্যই 10টা কলেজই চয়েস দিবেন। বিএসসিতে 10টা দিবেন। আর যারা মেয়েদের ক্ষেত্রে ডিপ্লোমা ইন নার্সিংয়েও দিতে পারেন অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আপনি ভাগ ভাগ করেও দিতে পারেন, অথবা 10টাই ডিপ্লোমা ইন নার্সিং দিতে পারবেন অথবা 10টাই ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দিতে পারবেন, অথবা আপনি চাইলে ভাগ করে দিতে পারবেন 5টা ডিপ্লোমা ইন নার্সিং, 5টা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। আর ছেলেদের ক্ষেত্রে তো যথারীতি আগের নিয়মই আছে। সো আমি আবারও বলছি, আপনি যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিবেন নিজের জেলাতে যদি থাকে জেলাটা ফার্স্ট চয়েস দিবেন। যদি জেলাতে না থাকে, জেলার আশেপাশেও যদি থাকে কোনো জেলাতে, সেক্ষেত্রে সেটা ফার্স্ট চয়েস দিবেন, বাকিগুলো ইচ্ছা মতো দিবেন। আর বিএসসির ক্ষেত্রে আপনার নিজের বিভাগে দেওয়ার ট্রাই করবেন, যেই বিভাগের সেই বিভাগেরটা প্রথম চয়েস দেওয়ার ট্রাই করবেন। আর যারা ঢাকায় পড়তে চান সেক্ষেত্রে অবশ্যই যদি কনফিডেন্ট ভালো থাকে, 80-র উপরে পাবেন আশা করেন, সেক্ষেত্রে ঢাকাতে ফার্স্ট চয়েস দিবেন। না, বিএসসি ডিপ্লোমা দুইটা একসাথে দিতে পারবেন না, যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারবেন, দুইটাতে অ্যাপ্লাই করা যায় না, সিস্টেম নেই। ওকে, আমার কল এসে বারবার লাইভ ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। জিপিএ কাউন্টটা কিভাবে করবেন? ওকে, এসএসসি রেজাল্টকে 4 দ্বারা গুণ করবেন, ইন্টার রেজাল্টকে 6 দ্বারা গুণ করবেন, যেটা আসবে সেটা যোগ করবেন। অর্থাৎ ধরেন আমার এসএসসিতে জিপিএ 5, তাহলে 4 5 20, আর ইন্টার রেজাল্টকে 6 দ্বারা গুণ করবেন। আমার ইন্টার রেজাল্ট ছিল জিপিএ 5, তাহলে 5 6 30, 30 বেশি 50 মার্ক হচ্ছে জিপিএ। সো আপনার যে এসএসসিতে রেজাল্ট সেটাকে 4 দ্বারা গুণ করবেন, সমান সমান কত হয় যোগ করেন, গুণ করেন। আর ইন্টার রেজাল্টকে 6 দ্বারা গুণ করেন, দেখেন কত হয়। সো এই দুইটা এসএসসি এইচএসসি রেজাল্ট দুইটা যোগ করেন, সবাই প্রত্যেকে এখনই করেন। জিপিএতে কত আছে কার দেখান আমাকে কমেন্ট করে। এসএসসি রেজাল্টকে 4 দ্বারা গুণ করেন, ইন্টার রেজাল্টকে 6 দ্বারা গুণ করে কমেন্ট করেন কার কত আছে জিপিএতে, আমাকে কাইন্ডলি জানান, দেখি আপনাদের কি অবস্থা রেজাল্টের। ওকে, আফসানা স্মৃতি লিখেছেন মিডওয়াইফারিতে এবং ডিপ্লোমা দুইটাতে অ্যাপ্লাই করতে। ওকে, আমি একটা জিনিস আপনাদেরকে বারবার বলছি, তাও আপনারা কনফিউজড কেন? আপনি পরীক্ষা যারা ডিপ্লোমাতে দিবেন, ওকে, ডিপ্লোমাতে দুইটা কোর্স, একটা ডিপ্লোমা ইন নার্সিং আর একটা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। ওকে, সো আমি আবারও বলছি সরি, একটু ইন্টারাপশন হয়ে গেছে লাইভে। সো আপনারা চাইলে ডিপ্লোমা ইন নার্সিংয়ে, আপনি যদি ডিপ্লোমা ইন নার্সিংয়েই ভর্তি হতে চান তাহলে 10টাই ডিপ্লোমা ইন নার্সিংয়ে দিবেন। আর যদি আপনি ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পরীক্ষা দিতে চান, মানে ভর্তি হতে চান, সেক্ষেত্রে 10টাই মিডওয়াইফারিতে দিবেন। কিন্তু আপনি যদি চান যে আমি ডিপ্লোমা ইন নার্সিংয়েও চাই, যেটাতে হয়, অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, দুইটা যে কোনো একটাতে যদি হয় তাহলে আপনি 5টা ডিপ্লোমা ইন নার্সিং, 5টা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি চয়েস দিতে পারবেন। আর আপনি যদি, এটা আপনার ইচ্ছা সম্পূর্ণ, তবে আমি বলবো নিজের জেলাতে যদি থাকে সেটা প্রথম চয়েস দেওয়াটা বেটার। ওকে, আর নিজের জেলাতে যদি না থাকে পাশের জেলা দেখেন। আর বিএসসিদের ক্ষেত্রে অবশ্যই নিজ বিভাগের মধ্যে দেওয়ার ট্রাই করবেন প্রথম চয়েস। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আপনাদের এসএসসি এইচএসসি কার রেজাল্ট কত আছে কাইন্ডলি কমেন্ট করে জানান। আমি দেখতে পাচ্ছি লাইভ ডিসকানেক্টেড হয়ে গেল কিনা, কাইন্ডলি আপনারা জানান। আপনাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। ওকে, সো আপনারা যারা আমার সাথে লাইভে, যদি কেউ লাইভে কথা বলতে চান সেক্ষেত্রে আপনারা আমাকে জানাতে পারেন। ওকে, আপনাদের মধ্য থেকে যদি লাইভে কেউ কথা বলতে চান কাইন্ডলি জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে লাইভে আনার জন্য, যদি কেউ অ্যাড হতে চান আমাদের লাইভে। ওকে, সো তারপর আপনারা এসএসসি রেজাল্টকে 4 দ্বারা গুণ করেন, ইন্টার রেজাল্টকে 6 দ্বারা গুণ করেন, তারপর যোগ করে আমাকে কমেন্ট করেন এখানে। ওকে, সো অনেকেই দেখছি চলে গিয়েছেন, আপনাদের কমেন্টও দেখতে পাচ্ছি না।
ওকে, সো আপনারা প্লিজ কমেন্ট করেন, এসএসসি রেজাল্টকে 4 দ্বারা গুণ করেন, ইন্টার রেজাল্টকে 6 দ্বারা গুণ করেন, তারপর 2টা যোগ করে এখানে কমেন্ট করেন। আমি দেখতে চাই সবার কার রেজাল্ট কত আছে। আর আপনারা যদি কেউ লাইভে কথা বলতে চান আমার সাথে, আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে লাইভে আনার চেষ্টা করব। ওকে, একটু নেট প্রবলেম হয়ে গিয়েছে, সেজন্য সরি। আসলে যেহেতু এটা অনলাইনের ব্যাপার, সো এটা নেট ইন্টারাপ্ট হতে পারে মাঝে মধ্যে। সো আপনারা প্লিজ এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করেন। সো নিজের জেলাতে যদি, আবারও বলছি, নিজের জেলাতে যদি ডিপ্লোমা ইনস্টিটিউট বা মিডওয়াইফারি ইনস্টিটিউট থাকে সেক্ষেত্রে নিজের জেলাটাকে প্রাধান্য দিয়েন। আর যদি যারা বিএসসিতে পরীক্ষা দেন সেক্ষেত্রে নিজের বিভাগেরটাকে প্রাধান্য দিবেন। ওকে, দেন ওকে 46, ওকে, যার যত আসছে আলহামদুলিল্লাহ ভালো। এখন আপনাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনারা প্রশ্ন করতে থাকেন, লাইভ ইন্টারাপ্ট হচ্ছে মাঝে মধ্যে, দুঃখিত। এখন আপনারা প্রশ্ন করেন, আমি অনেক প্রশ্নের অলরেডি উত্তর দিয়েছি। আপনারা কালকেই অ্যাপ্লাই করার দরকার নাই, একটু অপেক্ষা করেন, 2-1 দিন পরে অ্যাপ্লাই করেন, সমস্যা নাই, আগে সব কিছু বোঝেন ভালো করে। একজন লিখেছেন সার্কুলার জন্য এক্সট্রা সার্কুলার কম্পিউটার দোকানে কি আমি কি লিখেছেন? একজন লিখেছেন সার্কুলার জন্য এক্সট্রা, ওকে, একজন লিখেছেন সার্কুলারের জন্য এক্সট্রা সার্কুলার কম্পিউটার দোকান থেকে তুলতে হবে নাকি যেতে হবে হয়েছে? আচ্ছা, আমি আপনার কথা বুঝতে পারিনি, কমেন্টটা ঠিকভাবে লেখেন। ওকে, যাই হোক, আমি বলছি আপনাকে জাস্ট কম্পিউটার দোকানে গেলেই হবে। কি কি নিয়ে যেতে হবে সেগুলো তো অলরেডি বললাম। ওকে, অনেকেই বলছেন আমি কেন এত সময় মিস করলাম। নো প্রবলেম, লাইভ শেষ হওয়ার পর আবার দেখে নেবেন, এটা কোনো ফ্যাক্ট নয়। একজন লিখেছেন ভাইয়া একসাথে ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগে অ্যাপ্লাই করা যাবে কি না? এটা আপনি কি বলছেন? আপনি কি বিএসসিতে পরীক্ষা দিবেন নাকি ডিপ্লোমাতে পরীক্ষা দিবেন? সো আপনি বিএসসিতে যদি দেন, আপনি পছন্দ মতো 13টা কলেজ থেকে 10টা কলেজ চয়েস দিতে পারবেন, নিজের বিভাগেরটা প্রথম চয়েস দেওয়ার ট্রাই করবেন। আর যারা ডিপ্লোমা ইন নার্সিংয়ে পরীক্ষা দিবেন বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ডিপ্লোমাতে 46টা কলেজ আছে, সেখান থেকে 10টা চয়েস দিতে পারবেন। এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে 41টা কলেজ আছে, আপনি সেখান থেকে 10টা চয়েস দিতে পারবেন। কিন্তু আপনি যদি 2টার থেকে মিক্স করেও দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। অর্থাৎ কয়েকটা ডিপ্লোমা ইন নার্সিংয়ের দিলেন অথবা কয়েকটা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি চয়েস দিতে পারবেন, নো প্রবলেম। ওকে, বিএসসি অবশ্যই ভালো, বিএসসি 4 বছরের অনার্সের সমমান, বিএসসির সাথে ডিপ্লোমার একটু পার্থক্য আছে। আর অবশ্যই যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন এবং বায়োলজিতে 3 এর উপরে থাকে এবং টোটাল 7 এর উপরে থাকে, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই বিএসসিতে ট্রাই করবেন। রাজশাহী নার্সিং কলেজে কত? জি অবশ্যই, বিএসসিতে অবশ্যই 70-র উপরে থাকতে হবে, 70-র উপরে থাকলে আপনি আশা করতে পারেন। ওকে, গাজীপুর আমার শহর ঠিকানা ঝালকাঠি। জেলা কোটা কি? জেলা কোটা আলাদাভাবে দেওয়ার দরকার নেই, আপনি যখন নিজের জেলা সিলেক্ট করবেন আপনি অটোমেটিক জেলা কোটার আওতাভুক্ত হয়ে যাবেন। সো জেলা কোটার জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে না, ঠিক আছে? অ্যাপ্লাই করতে হবে শুধু মুক্তিযোদ্ধা সার্টিফিকেট, মুক্তিযোদ্ধা কোটা যাদের আছে তাদের মুক্তিযোদ্ধা কোটার মুক্তিযোদ্ধার একটা সিরিয়াল নাম্বার আছে, সেটা লাগবে। ওকে, পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে, 100 মার্কের এমসিকিউ, 100টা এমসিকিউ থাকবে, সঠিক উত্তর বৃত্ত ভরাট করবেন ওএমআর শিটে। ওকে, ওএমআর এ বৃত্ত ভরাট করবেন, 100টা এমসিকিউ থাকে। নিজের জেলাতে যদি ফার্স্ট চয়েস না দেন তাহলে জেলা কোটা পাবেন কি না? পাবেন, সমস্যা নাই, কিন্তু নিজের জেলাতে দিলে ভালো। এক্সামে কতদিন পর হবে? জি, নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাপ্লাই শুরু হচ্ছে 15 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত। সো পরীক্ষার জন্য পরীক্ষা কবে হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে এখনও কোনো আপডেট ইনফরমেশন নেই, তবে পরীক্ষা অক্টোবর নভেম্বরের দিকে হতে পারে, তবে সেটা আপনাদেরকে অবশ্যই নোটিশ দিয়ে, আজকে যেরকম সার্কুলার দেওয়া হয়েছে ঠিক একইভাবে সার্কুলারের নোটিশ দিয়ে আপনাদেরকে সব কিছু জানানো হবে। সিলেট নার্সিং কলেজে অবশ্যই 75-এর উপরে পেতে হবে। সিলেট নার্সিং কলেজে বিএসসি নার্সিংয়ে যারা পরীক্ষা দিবেন অবশ্যই 75-এর উপরে পেতে হবে।
নার্সিং ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, ইভেন বাংলাদেশের কোনো ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, মোবাইল ব্যবহার করা যায় না, ঘড়ি ব্যবহার করা যায় না। এটা একটা কমন সেন্স থাকা উচিত আপনাদের। কোনো ভর্তি পরীক্ষায়, জবের পরীক্ষায়, কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নেওয়া সম্পূর্ণ নিষেধ। ক্যালকুলেটর তো দূরের কথা, মোবাইলও নিতে পারবেন না। যে কোনো কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, নো প্রবলেম। ডিপ্লোমার মার্ক ডিস্ট্রিবিউশন, আবারও বলছি, ডিপ্লোমা বাংলা 20, ইংরেজি 20, সাধারণ গণিত 10, 50, সাধারণ জ্ঞান 25 আর সাধারণ বিজ্ঞান 25, টোটাল 100 মার্ক। ওকে, যশোর মেডিকেলে আমি তো বলছি ডিপ্লোমার জন্য অন অ্যান অ্যাভারেজ 65-এর উপরে থাকলে ভালো। ডিপ্লোমা ইন নার্সিংয়ের জন্য 65-এর উপরে থাকলে ভালো, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারির জন্য 60 অর্থাৎ 60-র উপরে থাকলে ভালো। আর বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে অবশ্যই 100% 70-র উপরে থাকতে হবে, 70-এর উপরে থাকতে হবে বিএসসির ক্ষেত্রে। আর ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্ষেত্রে 65-র উপরে, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে 60-এর উপরে থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নিজের জেলায় লাস্টে চয়েস দিলে জেলা কোটা পাওয়া যাবে কিনা? জেলা কোটা পাবেন, আপনি নিজের জেলা সিলেক্ট করলেই জেলা কোটা পাবেন, তবে নিজের জেলাতে দেওয়াটা বেটার জেলা কোটা পাওয়ার জন্য। ঢাকাতে অবশ্যই, ঢাকাতে যারা চয়েস দিতে চান অবশ্যই 80-র উপরে পেতে হবে, 80 আপ পেতে হবে। ঢাকাতে চান্স পেতে গেলে অবশ্যই 80 আপ পেতে হবে। অলরেডি এইসব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ক্যালকুলেটর ও রেজাল্ট ক্যালকুলেট করবেন কিভাবে? এসএসসি রেজাল্টকে 4 দ্বারা গুণ করেন, ইন্টার রেজাল্টকে 6 দ্বারা গুণ করেন, তারপর 2টা যোগ করেন। যারা এটা করতে পারেননি প্লিজ কমেন্ট করে আমাকে দেখান যে পরীক্ষার রেজাল্টটা কিভাবে আপনি বের করবেন, সরি জিপিএর মার্কটা কিভাবে বের করবেন। এসএসসি রেজাল্টকে 4 দ্বারা গুণ করেন, ইন্টার রেজাল্টকে 6 দ্বারা গুণ করেন। ওকে, রাফি লিখেছে বিএসসির ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা রয়েছে। বিএসসি, আপনি যদি বিএসসি ইন নার্সিং কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি সরকারি নার্সিংয়ের নার্সের জবের পরীক্ষা দিতে পারবেন, এবং আপনি ব্যাংক, বিসিএস সহ যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। নার্সিং কলেজ বা ইনস্টিটিউট টিচার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। আর ডিপ্লোমার ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি ডিপ্লোমা কমপ্লিট করার পর সরকারি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর এরপর আপনি বিএসসি নার্সিং কমপ্লিট করতে পারবেন, এরপরে মাস্টার্স এবং প্রয়োজনীয় উচ্চশিক্ষা নিতে পারবেন। ডিপ্লোমা যারা পড়ছেন তারা যদি ফিউচারে টিচার হতে চান অবশ্যই বিএসসি এবং মাস্টার্স কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, সবাইকে একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার কথা একবার শুনলেই বোঝা উচিত। যারা কথা মনোযোগ দিয়ে শোনেন না তারাই বারবার একই প্রশ্ন করছেন, অথবা লাইভ পুরাটা দেখেন নাই। যারা মিস করেছেন বা যারা একটু আগে যুক্ত হয়েছেন তারা প্লিজ আবার ভিডিওটা শুরু থেকে দেখে নেবেন, তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কুমিল্লা বিএসসি নাই, তাহলে চট্টগ্রাম ফার্স্ট চয়েস দিবেন। বললাম তো, যারা বিএসসিতে পরীক্ষা দিবেন নিজ বিভাগের মধ্যে ফার্স্ট চয়েস দিবেন, আর যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিবেন তারা নিজ জেলাতে যদি থাকে জেলা ফার্স্ট চয়েস দিবেন, আর জেলার আশেপাশে থাকলে সেটা ফার্স্ট চয়েস দিবেন। ওকে, আর কোথায় কত মার্ক পেতে হবে সেটা তো অলরেডি বললাম। বিএসসির ক্ষেত্রে ঢাকাতে যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে ঢাকা ফার্স্ট চয়েস দিলে 80-র উপরে পেতে হবে, বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি সবগুলাই। আর ডিপ্লোমার ক্ষেত্রে 65-র উপরে পেতে হবে ঢাকার বাইরে যদি চয়েস দেন, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে 60-এর উপরে পেতে হবে, আর বিএসসির ক্ষেত্রে নর্মালি 70-র উপরে থাকতে হবে। এটা কমনলি, এটা সর্বনিম্ন, এর উপরে থাকতে হবে, এর কম হলে কোনোভাবে আশা করতে পারেন না। আর যারা বেসরকারিতে পড়তে চান সরকারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে 40-এর বেশি পেলে আপনি বেসরকারিতে ভর্তি হতে পারবেন। আবার বলছি, বেসরকারিতে ডাইরেক্ট ভর্তি হওয়ার কোনো সিস্টেম নাই। নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আপনি 40-এর বেশি পেলে তারপর আপনি যে কোনো একটা বেসরকারিতে ভর্তি হতে পারবেন। ওকে, আবেদন করতে হলে অবশ্যই কত পেতে হবে, অলরেডি একই জিনিস বারবার বলছি, এগুলো আর বলবো না। আপনারা সার্কুলারটা দেখে নেবেন কত পেলে আবেদন করতে হয়, আর নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কত পেলে চান্স হবে এগুলো অলরেডি বারবার বলেছি, কাইন্ডলি আবার দেখবেন। আমি আবারও বলছি, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে অবশ্যই 70-র উপরে পেতে হবে, 75-এর উপরে থাকলে ভালো। আর ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্ষেত্রে অবশ্যই 65-র উপরে পেতে হবে, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে অবশ্যই 60-এর উপরে পেতে হবে। কলেজ চয়েস যেখানে দেন সেটা আপনার ইচ্ছা, তবে নিজ জেলার মধ্যে যদি দেন সেক্ষেত্রে ভালো, আর নিজ বিভাগের মধ্যে দেন সেক্ষেত্রে ভালো। যদি না দেন কোনো সমস্যা নাই, যদি দেন তাহলে ভালো।
ওকে, ছেলেদের হচ্ছে সরকারিতে 10% আর বেসরকারিতে যদি ভর্তি হন সেক্ষেত্রে 20% সিট ছেলেদের ক্ষেত্রে। ওকে, বিএসসি নার্সিং কমপ্লিট করে যে কোনো হসপিটালে নার্স হিসাবে জব করতে পারবেন। আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে যারা করবেন তারাও কোর্স শেষে যে কোনো হসপিটালে জব করতে পারবেন। আর সরকারি জবের জন্য আলাদা সার্কুলার আছে, সরকারি জবের আলাদা পরীক্ষা আছে, প্রিলি পরীক্ষা আছে, রিটেন পরীক্ষা আছে, তারপর ভাইভা পরীক্ষা আছে। সবগুলো স্টেপ পার করতে পারলে আপনি সরকারি জব পাবেন। এক কথা বারবার বলছি কেন? এক কথা বারবার মানুষ জিজ্ঞেস করছে, কি বলবো? ওকে, নতুন যদি কোনো প্রশ্ন থাকে নতুন প্রশ্ন করেন, আমি একটু পানি বিরতি নিচ্ছি। সরকারিতে নাকি সিট কিনা যায়, এটা কতটুকু সত্য? একদম ফালতু কথা, এই ধরনের কথা কখনো কান দিবেন না। আর যদি কোনো প্রতারক বা কোনো ধূর্ত প্রকৃতির লোক আপনাদের কাছে কারো কাছে টাকা চায় বা আপনাকে বলে যে টাকার বিনিময়ে পাস করায় দেবে বা চান্স পাওয়াই দিবে, তাকে যথাসম্ভব ধরায় দিবেন পুলিশে। হ্যাঁ, এই ধরনের কিছুই নার্সিংয়ে নেই। অবশ্যই আপনার নিজের যোগ্যতায় ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে ভর্তি হতে হবে। নার্সিংয়ের পাশাপাশি একজন লিখেছে অনার্স করা যায় কিনা। নার্সিংয়ের পাশাপাশি অনার্স করা যায় না, যে কোনো একটা, দুই নৌকা পা দেওয়ার কোনো দরকার নাই। নার্সিংয়ে যদি চান্স পান মনোযোগ সহকারে নার্সিংটাই পড়বেন। ওকে, প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস কি জন্ম নিবন্ধন অনুযায়ী দিতে হবে? হ্যাঁ, অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস জন্ম নিবন্ধন অনুযায়ী দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনি বর্তমানে যেখানে থাকছেন, আর প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে একই দেওয়াটাই বেটার। আর যদি ধরেন আপনি ঢাকাতে থাকেন কিন্তু আপনার জেলা হচ্ছে ধরেন ঝালকাঠি বা বরিশাল বা কুমিল্লা, সেক্ষেত্রে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস ওই যেটা আপনি দেশের বাড়ি, যেটা গ্রামের বাড়ি, সেটা দিবেন। আর প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমানে আপনি কোথায় থাকছেন সেটা দিবেন। ওকে, এইগুলা নেটে সব পাওয়া গেল, গুগলে দেখেন সবাই। ওকে ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন। যাদের প্রশ্ন মনে করেন আমি উত্তর দেইনি, কাইন্ডলি আবারও কমেন্ট করেন। আমি অনেকের কোশ্চেনের উত্তর দিতে পারিনি, যেহেতু বর্তমানে 300+ মানুষ একসাথে শুনছেন, তো সবার প্রশ্নের উত্তর দেওয়া আমার একার পক্ষে সম্ভব না, বা সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। অনেক জিনিস আমি অলরেডি আলোচনা করেছি, আপনারা অনেকে মিস করেছেন। লাইভ শেষ হলে আবার শুরু থেকে দেখে নেবেন। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষা একটাই দিতে হবে। হ্যাঁ, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আর ডিপ্লোমা ইন নার্সিংয়ের একটাই পরীক্ষা। এখন ইচ্ছা করলে আপনি কিছু কলেজ ডিপ্লোমা ইন নার্সিং চয়েস দিতে পারেন, কিছু কলেজ ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে চয়েস দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি মিডওয়াইফারিতেই ভর্তি হবেন, সেক্ষেত্রে আপনি 10টাই মিডওয়াইফারিতে চয়েস দিবেন। কিন্তু আপনি যদি মনে করেন আপনি নার্সিংয়েই ভর্তি হবেন, সেক্ষেত্রে আপনি 10টাই ডিপ্লোমা ইন নার্সিং চয়েস দিবেন। আর যদি মনে করেন যে আমার যেইটা হয় আমি ওইটাতেই ভর্তি হবো, তাহলে 5টা ডিপ্লোমা ইন নার্সিং দেন, 5টা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে দেন, অথবা 3টা দেন, 7টা দেন, 4টা দেন, 6টা দেন, এটা আপনার ইচ্ছা, মিক্স করে দিবেন যদি চান। ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। নিশাত ইমরোজ লিখেছেন ভাইয়া আমার কমেন্ট পড়ে না কেন? আচ্ছা ঠিক আছে, চোখে পড়লে পড়বো। সোনিয়া কবির লিখেছেন শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজে কত পেলে চান্স পাওয়া যায়? অবশ্যই আমি অলরেডি বারবার বলেছি, বিএসসি নার্সিংয়ে চান্স পেতে হলে অবশ্যই আপনাকে 70-র উপরে পেতে হবে। আর ডিপ্লোমা ইন নার্সিংয়ে চান্স পেতে হলে অবশ্যই আপনাকে 65-র উপরে পেতে হবে। আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে অবশ্যই আপনাকে 60-এর উপরে পেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ভাইয়া, ডিপ্লোমা ইন নার্সিং সাইন জামালপুর কি কলেজ? ওকে, আমি কালকে একটা ডেমো ভিডিও বানাবো কিভাবে আপনারা কলেজ চয়েস দিবেন। সো কাইন্ডলি কালকে পর্যন্ত অপেক্ষা করেন। কালকেই অ্যাপ্লাই করার দরকার নাই, যেহেতু 1 মাস সময় পাচ্ছেন। সো আস্তে ধীরে অ্যাপ্লাই করেন, এত তার তড়িঘড়ি করার কোনো দরকার নাই। 2-1 দিন ওয়েট করেন, সব কিছু বোঝেন, তারপর। আর আপনি যদি প্রবলেমে পড়েন সেক্ষেত্রে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটা দিয়ে দিচ্ছি, এবং এটা আমার পাবলিক নাম্বার, এটা দিয়ে আমি নার্সিংয়ে স্টুডেন্টদেরকে হেল্প করি। সো এই নাম্বারে কল করতে পারেন, তবে এখন না, অন্য সময় কল করবেন। ঠিক আছে, আমি নাম্বারটা পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, 0186607420। ওকে, সো এটা হচ্ছে আমাদের, আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, হয়ে গেল। ওকে, সো
পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান নার্সিং ভর্তি সকল আপডেট ইনফরমেশন হেল্প পাওয়ার জন্য, আপনারা সেটা জয়েন হতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর চাইলে আমাকে ফোন করতে পারেন। আমি দেখছি অনেকে আমার পেজে মেসেজ দিচ্ছেন, আসলে সবার মেসেজের রিপ্লাই দেওয়া আমার পক্ষে পসিবল না। 1 টাকা 2 টাকা খরচ করে কাইন্ডলি আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে জেনে নেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? কারণ মেসেজে এত মেসেজ রিকোয়েস্ট চলে আসছে, সবার মেসেজের রিপ্লাই আসলে আমার একার পক্ষে দেওয়া পসিবল না। এখন বোম হয়ে গেছে আর কি, আমার পেজে মেসেজের বোম শুরু হয়ে গেছে। সো আমার সবার মেসেজের রিপ্লাই দেওয়া আমার পক্ষে পসিবল না। কাইন্ডলি 1-2 টাকা খরচ করে আমাকে ফোন দিয়েন প্রয়োজনে, যদি কিছু না বুঝে থাকেন। ওকে, আমি আবার কমেন্টে ফিরে যাচ্ছি। একজন লিখেছেন, ওকে, যার রেজাল্ট যাই থাকুক অবশ্যই বিএসসিতে যদি পরীক্ষা দেন 70-র উপরে থাকতে হবে, ডিপ্লোমাতে যদি পরীক্ষা দেন 65-র উপরে থাকতে হবে, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে যদি পরীক্ষা দেন 60-এর উপরে থাকতে হবে। এটা কমনলি মাথায় রেখে প্রিপারেশন নিতে থাকেন। ওকে, দেন একজন লিখেছেন, ভাইয়া আমার কমেন্ট দেখেন না কেন? ওকে, এই কমেন্টটাই দেখি। যদি কেউ লিখে যে ভাইয়া আপনি আমার কমেন্টটা পড়ছেন না। ছেলেদের ক্ষেত্রে বিএসসি ডিপ্লোমাতে 80-র উপরে পেতে হবে। ভাই তোমাদের করার কিছু নাই, তোমাদের সিট যেহেতু কম, তোমাদেরকে 80-র উপরে পেতে হবে। আমি মেয়েদের কথা বলছি ততক্ষণ। ছেলেদের ক্ষেত্রে অবশ্যই 80 আপ পেতে হবে 100-তে, অর্থাৎ 100 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা দিবা ওই 100-তে তোমাদের 80 আপ পেতে হবে। সরকারিতে খরচ, ওকে, সরকারিতে যদি চান্স পাও তাহলে ভাগ্য খুবই ভালো। সরকারিতে আসলে তেমন কোনো খরচ নাই, ভর্তির সময় শুধু 10-15 হাজার টাকা লাগে। ভর্তির সময় শুধু 10-15 হাজার টাকা লাগে, আর এরপর আর কোনো টাকা লাগে না। তোমাদেরকে প্রতি মাসে একটা স্টাইপেন্ড দেওয়া হবে। ডিপ্লোমাতে 3 বছর, প্রথম বছরে 1700, দ্বিতীয় বছরে 1800, তৃতীয় বছরে 1900 টাকা এবং চতুর্থ বর্ষ নাই ডিপ্লোমাতে। আর বিএসসির ক্ষেত্রে এখন এটা ডাবল করা হয়েছে। বিএসসিতে ফার্স্ট ইয়ারে এখন প্রায় এটা ডাবল করা হচ্ছে, তোমরা ভর্তি হলে সেটা জানতে পারবে, এখন বলছি না আর। ওকে, দেন ওকে, একজন একটা বড় মেসেজ লিখেছেন, আমি তার মেসেজটা উত্তর দিব। রনি আহমেদ, উনি লিখেছেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি জামালপুর আছে, কোড 240, নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ একই রকম, এরকম আরও যেগুলোতে, সেগুলো ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে জামালপুর নাই, তাহলে কোনো কি ভুল আছে? আচ্ছা, আমি লাইভ শেষে ডিপ্লোমা ইন নার্সিং আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারির কলেজ লিস্ট এবং বিএসসি নার্সিং কলেজ লিস্ট পোস্ট করে দিব, আপনারা কাইন্ডলি দেখে নিন। একই প্রশ্ন বারবার প্লিজ করেন না, যারা প্রথম থেকে আলোচনা মিস করেছেন লাইভ শেষে আবার দেখে নেবেন। আর্মি নার্সিং কলেজের ব্যাপার এখন কিছু বলছি না, সার্কুলার আসলে এরকম একটা লাইভ করবো আর্মি নার্সিং কলেজ নিয়ে, এবং বিএসএমএমইউ যদি সার্কুলার আসে তাহলে সেগুলো নিয়ে আলাদা লাইভ করে আপনাদের সাথে আলোচনা করব। আর আবারও বলছি, যারা উন্মুক্ত ভোকেশনাল বা কারিগরি থেকে পাশ করেছেন, আপনারা এসএসসি এইচএসসি সার্টিফিকেটের সমমানের সার্টিফিকেট কালেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যেই বোর্ড থেকে পাশ করেছেন, যেমন উন্মুক্ত কারিগরি বা ভোকেশনাল, সেই বোর্ডে যাবেন ইমিডিয়েটলি, সেখান থেকে সমমানের সার্টিফিকেট কালেক্ট করে সেটা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল সেখানে জমা দিবেন, তারপরে কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করবেন। আশা করি বুঝতে পেরেছেন। একজন লিখেছেন, আমার জেলা ফিরোজপুর, ফার্স্ট সেকেন্ড চয়েস কই দিব? ওকে, আমি আবার বলছি, বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবাই কলেজগুলো দেখে নেবেন। আর বিএসসির ক্ষেত্রে নিজের বিভাগে যদি থাকে সেটা ফার্স্ট চয়েস দিবেন, বাকিগুলো নিজের ইচ্ছা মতো দিবেন। আর তেমনিভাবে ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, নিজের জেলার মধ্যে যদি থাকে সেটা ফার্স্ট চয়েস দিবেন, আর বাকিগুলো জেলার আশেপাশে বা দূর দূরান্তে দিবেন। আর মিডওয়াইফারির ক্ষেত্রেও একই নিয়ম, নিজের জেলাতে যদি থাকে সেটা ফার্স্ট চয়েস দিবেন, আর জেলার বা আশেপাশে যদি থাকে আশেপাশের জেলাগুলোতে সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে দিবেন, বাকিগুলো দূর দূরান্তে নিজের ইচ্ছা মতো দিয়ে দিবেন। ওকে, আই হোপ ইউ গট ইউর অ্যান্সার। হ্যাঁ, আবেদন শুধু সরকারি কলেজেই করবেন, বেসরকারি কলেজে আবেদন করার দরকার নাই। বেসরকারিতে ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে, সরকারিতে ভর্তি পরীক্ষা দিয়ে যদি 40-এর বেশি পান তাহলে আপনি যে কোনো প্রাইভেটে ভর্তি হতে পারবেন। যে নার্সিং পরীক্ষা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার পরে হওয়ার সম্ভাবনা বেশি। অক্টোবর-নভেম্বরের দিকে নার্সিং ভর্তি পরীক্ষা হবে। যে কোনো আপডেট আসলে আপনাদেরকে নোটিশ দিয়ে জানানো হবে। ওকে, কিভাবে অ্যাপ্লাই করবেন? কম্পিউটার দোকানে গিয়ে অ্যাপ্লাই করবেন। কি কি লাগে এগুলো অলরেডি আলোচনা করেছি। আমার স্যার বলছে 20,000 টাকা লাগে। না, বিএসসির জন্য প্রায় 15-16 হাজার টাকা লাগে, আর ডিপ্লোমার জন্য 10 থেকে 15 হাজার টাকার মতো লাগে ভর্তির সময়, এছাড়া আর কোনো টাকা লাগবে না।
বিএসসি আর ডিপ্লোমা, আচ্ছা একজন লিখেছেন আর্মি আর বিএসসি কে একসাথে করা যাবে। হ্যাঁ, আর্মি নার্সিং এটার কলেজ তো আলাদা পরীক্ষা, তাই না? সো আর্মির সাথে এটার কোনো সম্পর্ক নাই। বিএসসি নার্সিংয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন সেটার সাথে আর্মি নার্সিংয়ের কোনো সম্পর্ক নাই। ওইটা আর্মি নার্সিং এবং বিএসএমএমইউ মানে পিজি হসপিটাল, ওই দুইটা নার্সিংয়ের ভর্তি পরীক্ষা আলাদা আলাদাভাবে হয়। সো এইগুলোর সাথে ওইগুলোর কোনো সম্পর্ক নাই, ওইগুলোর আলাদা পরীক্ষা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। পরীক্ষায় আপনারা কি এত বোকা কেন? আপনারা পরীক্ষায় জীবনে শুনছেন কোনো ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যায়? আমি তো জীবনেও শুনি নাই। অদ্ভুত প্রশ্ন করেন আপনারা। জীবনেও কোনো পরীক্ষায় ক্যালকুলেটর, মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস বা ব্লুটুথ হেডফোন কিছু নেওয়া যায় না। ওকে, এটা কমন সেন্স থাকা উচিত সবার। পরীক্ষায় কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যায় না। ওকে, আব্দুল্লাহ মাহমুদ লিখেছেন ডিপ্লোমা মেয়েদের চয়েসগুলো বলেন, ওরা কিভাবে মিডওয়াইফারি চয়েস দিবে? ওকে, এটা তো অলরেডি বললাম। 46টা ডিপ্লোমা ইনস্টিটিউট আছে, যে কোনো 10টা চয়েস দিতে পারবেন, তবে নিজের জেলাতে যদি থাকে সেটা ফার্স্ট চয়েস দেওয়াটা ভালো। অবশ্যই চেষ্টা করবেন 10টাই চয়েস দেওয়ার জন্য, বাকিগুলো নিজের জেলার আশেপাশে দিবেন অথবা দূর দূরান্তে দিতে পারেন। আর সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই 10টা পূরণ করবেন, 2-3টা দিয়েই শেষ করবেন না, অবশ্যই 10টা চয়েসই দিবেন, কম দিবেন না, অবশ্যই 10টা চয়েসই দিবেন। আমি আইইউবিটি থেকে বিএসসি নার্সিং কমপ্লিট করেছি। আমাদের এখানে যারা ভর্তি হতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক করবেন, সেখানে ভর্তির সব আপডেট আপনাদেরকে দেওয়া হবে। আইইউবিটি বেসরকারি বিএসসি নার্সিং কলেজ, মানে আমি যেখান থেকে কমপ্লিট করেছি। সো সেখানে যদি কেউ ভর্তি হতে চান সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। ওকে ভাইয়া, বইয়ের ব্যাপারে কিছু বলেন। বই কি কি বই পড়তে হবে সেগুলো নিয়ে আমাদের একটা পোস্ট আছে, কাইন্ডলি দেখে নেবেন। প্রয়োজনে লাইভ শেষে আমি আবার পোস্ট করে দিব, সেটা দেখে নেবেন। জি, এবছর একসাথে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুইটাতেই চয়েস দিতে পারবেন, আপনার ইচ্ছা। বয়স নিয়ে কিছু বলেন। অবশ্যই বলা হয়েছে 22 বছরের কম হতে হবে, 22 বছরের বেশি হলে হবে না। ওকে, সো 22 বছরের কম যারা তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর 22 বছরের বেশি হলে অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটা নিয়ে আমি এখনো শিওরলি কিছু বলতে পারছি না, কালকে বলতে পারবো, আজকে কিছু বলতে পারছি না। সো যাদের 22 বছরের বেশি তারা একটু 1-2 দিন ওয়েট করেন কাইন্ডলি, আমি চেষ্টা করে দেখি আপনাদের জন্য কোনো হেল্প করতে পারি কিনা। ওকে, যাদের মনে হয় যাদের কমেন্টের আমি অ্যান্সার দিতে পারিনি কাইন্ডলি আবার কমেন্ট করেন, কারণ সবার একসাথে সবার প্রশ্নের উত্তর দেওয়া পসিবল না, আর কমেন্টগুলো অনেক দ্রুত উপরে উঠে যায়। সো সবার কমেন্টের উত্তর দেওয়া আমার পক্ষে পসিবল না, যেগুলো চোখে পড়ছে আমি সেগুলোই রিপিট করছি। ওকে, আরেকজন লিখেছেন অ্যাপ্লাই সাকসেস হবেন কিভাবে? যে আপনি যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন আপনার ফোন নাম্বারও ইনপুট করতে হবে। সো আপনার মোবাইল নাম্বার একটা এসএমএস আসবে, এবং আপনি যখন পেমেন্ট কমপ্লিট করবেন তখন পেমেন্ট কমপ্লিট হয়েছে যে সেটারও একটা কনফার্মেশন মেসেজ পাবেন, তাহলেই বুঝবেন আপনি সাকসেসফুলি অ্যাপ্লিকেশন করেছেন। ওকে, আর যাদের মনে করছেন যাদের অ্যান্সার দিতে পাই না, আচ্ছা একজন লিখেছেন আইরিন বসরি লিখেছেন 3বার কোয়েশ্চেন করেছেন অ্যান্সার দিইনি। আসলে এগুলো কমেন্টগুলো এত দ্রুত উপরে উঠে যায় আমি অ্যান্সার দিতে পারি না। ডিপ্লোমা ইন নার্সিং আর ডিপ্লোমার মধ্যে কোনটা বেটার? দুইটাই একই, শুধু কাজটা ভিন্ন। দুইটার বেতন, জব পজিশন সব কিছুই একই। ডিপ্লোমা ইন নার্সিং আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিদের কাজটা ভিন্ন। নার্সের কাজ আর মিডওয়াইফের কাজটা একটু আলাদা। মিডওয়াইফের কাজ হচ্ছে মা এবং শিশুর স্বাস্থ্য রিলেটেড কাজ, আর নার্সিংয়ের কাজ হচ্ছে হাসপাতালের বিভিন্নভাবে অসুস্থ মানুষের পাশে থেকে তাদেরকে সেবা করা, সেটা হচ্ছে নার্সিং সাইট। আর মিডওয়াইফারি সাইটটা হচ্ছে শুধুমাত্র মা এবং শিশুর স্বাস্থ্য রিলেটেড যে কাজগুলো সেটা মিডওয়াইফদের কাজ। সো মিডওয়াইফারি ইনস্টিটিউট আছে 41টা, আর নার্সিং ইনস্টিটিউট আছে 46টা, আর বিএসসি নার্সিং কলেজ আছে 13টা। ওকে, সো এগুলোর লিস্ট আমি আবার লাইভ শেষে আপনাদেরকে পোস্ট করে দিব, আপনারা কাইন্ডলি দেখে নিন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন পোস্টে দেওয়া আছে, কাইন্ডলি দেখে নেবেন। আর মনে হয় যাদের প্রশ্নের উত্তর দিতে পারেনি আপনারা কাইন্ডলি আমাকে কল করতে পারেন। আমি
যাদের মনে হয় যাদের প্রশ্নের উত্তর দিতে পারেনি, আমার ফোন নাম্বার দেওয়া আছে, কাইন্ডলি আমাকে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে চেষ্টা করবো আমি সবার অ্যান্সার দেওয়ার জন্য। আসলে মেসেজে বা এরকম লাইভে সবার উত্তর দেওয়া যায় না। যদি যদি আমাকে একটু ফোনে যোগাযোগ করেন কালকের পর থেকে, যে কোনো দিন যেদিন আপনি অ্যাপ্লাই করবেন, ট্রাই করব হেল্প করার জন্য। ওকে, আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার এখানে দেওয়া আছে। কাইন্ডলি যারা জয়েন হতে চান কাইন্ডলি নক করবেন, হোয়াটসঅ্যাপে অ্যাড করা হবে। আর কাইন্ডলি মেসেঞ্জারে নক করে দিন, খুব জ্যাম থাকবে মেসেঞ্জার, মনে হয় হ্যাং হয়ে আছে মেসেঞ্জার, হয়তো ঢুকতে পারবো না, এই যে অবস্থা দেখা যাচ্ছে। যেহেতু সার্কুলার দিছে 1-1.5 বছর পর, সবাই একসাথে নক করলে যা হয় আর কি, সো পসিবল না। কাইন্ডলি কল করে জানার চেষ্টা করবেন। কলেজ চয়েস কীভাবে দিবেন অলরেডি বলেছি, কাইন্ডলি লাইভ শেষে আবার দেখে নেবেন। আবার বলে দিচ্ছি সংক্ষেপে, বিএসসিতে 13টা কলেজ আছে। যারা বিএসসিতে অ্যাপ্লাই করবেন, আপনারা নিজের বিভাগের মধ্যে যেগুলো আছে, নিজের বিভাগে যেটা আছে সেটা ফার্স্ট চয়েস দিবেন। আর ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে যারা পরীক্ষা দিবেন, আপনারা নিজ জেলাতে যদি থাকে জেলাটা ফার্স্ট চয়েসে দিলে ভালো, না দিলেও সমস্যা নাই। বাকিগুলো নিজের জেলার আশেপাশে দিবেন, আর বাকিগুলো একটু দূর দূরান্তে দিবেন। আর কলেজ মনে করছিলাম এবারকার কলেজ সংখ্যা বাড়বে, কিন্তু কলেজ সংখ্যা বাড়ে নাই। গতবার যেটা ছিল, অর্থাৎ বিএসসিতে 13টাই আছে, ডিপ্লোমা ইন নার্সিংয়ে 46টাই আছে, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে 41টাই আছে। জেলা কোটা নিয়ে তো বললামই অলরেডি। সো কলেজ চয়েস দেওয়ার সময়, অ্যাপ্লাই করার সময় আপনি নিজের জেলা সিলেক্ট করতে হবে। সো সেটা করার সময় আপনি অটোমেটিক জেলা কোটার আওতায় চলে যাবেন, এটা নিয়ে আলাদা কিছু বলার নাই। বিএসসি নার্সের কাজ একই, সে বিএসসি নার্স হোক আর ডিপ্লোমা নার্স হোক, কিন্তু হয়তো সুযোগ সুবিধার ক্ষেত্রে একটু ইয়া হয়ে থাকে। যেমন আপনি বিএসসি নার্সিং করলে আপনি টিচিং প্রফেশনে যেতে পারবেন নার্সিংয়ে, অথবা হাসপাতালেও নার্স হিসেবে কাজ করতে পারবেন, অথবা আপনি চাইলে ব্যাংক, বিসিএস এসব জবেও অ্যাপ্লাই করতে পারবেন। আর ডিপ্লোমা নার্সিং করলে দেখা যায় আপনি ডিপ্লোমা করে আপনি নার্সিংয়ে জব করতে পারবেন, কিন্তু আবার আপনাকে বিএসসি করতে হবে, তারপর আবার চাইলে আপনি মাস্টার্স করতে পারবেন, তারপরে আপনি টিচিংয়ে যেতে পারবেন। পরীক্ষার হল নিয়ে কিছু বলেন। জি, পরীক্ষার হল নিয়ে সতর্কতা হচ্ছে, পরীক্ষা অনেক দেরি আছে, অক্টোবর-নভেম্বরে পরীক্ষা হবে। সো এত স্ট্রেসড আউট হওয়ার কিছু নাই। পরীক্ষা আপনি যখন অ্যাপ্লাই করবেন, 11টা কেন্দ্র আছে পরীক্ষার। 11টা কেন্দ্র থেকে যে কোনো একটা কেন্দ্রেই আপনি সিলেক্ট করতে পারবেন। যেই কেন্দ্রে আপনি পরীক্ষা দিতে চান সেই কেন্দ্রটা সিলেক্ট করবেন, আর আপনি যখন অ্যাডমিট কার্ড তুলবেন তখন আপনার পরীক্ষা কেন্দ্র অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে। সো অযথা প্যানিকড হওয়ার কিছু নাই, কিপ প্যাশেন্স, সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন। ওকে, একজন খুব রেগে গিয়েছেন, ওনার মাথায় পানি ঢালেন সবাই। উনি লিখেছেন, একটা প্রশ্ন করেছি কেউ অ্যান্সার দেয় না। উনি খুব রেগে গিয়েছেন। পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, ভুল উত্তর দাগালে কোনো মার্ক কাটা যাবে না। ওকে, যাদের প্রশ্নের উত্তর দিতে পারছি না কাইন্ডলি আবার কমেন্ট করেন, অথবা লাইভ শেষে বা এই 1 মাসের মধ্যে যে কোনো একদিন কল করে জেনে নিতে পারবেন। আর প্রয়োজনে আমি আরও কয়েকটা লাইভ করব, কালকেও যদি সময় থাকে আমি লাইভ করার ট্রাই করব। যারা মিস করছেন বা যাদের উত্তর দিতে পারছি না, কালকে আবার জিজ্ঞেস করতে পারবেন, অথবা ফ্রাইডেতে লাইভ করব। কালকে আর করছি না, আবার ফ্রাইডেতে লাইভে আসছি ঠিক সন্ধ্যা 7টায়। যুক্ত থাকবেন সবাই, আবার আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে, এবং আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করা হবে। ওকে, সো যিনি রেগে গিয়েছেন কাইন্ডলি আবার কমেন্ট করুন প্লিজ। এখানে রেগে যাওয়ার কিছু নাই, যাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারিনি আমার কিছু করার নেই, কারণ কমেন্টগুলো তো একসাথে অনেকেই কমেন্ট করেন, আর কমেন্টগুলো টই করে উপরে উঠে যায়, আমি দেখতে পাই না। জেলা কোঠা, কলেজ চয়েস এগুলো নিয়ে অলরেডি 1000 বার বলেছি, আর এগুলো নিয়ে বলছি না। বিএসসিতে কমপ্লিট করতে খরচ কেমন? সরকারিতে কোনো খরচ নাই, শুধু ভর্তির সময় কিছু টাকা লাগে, নামে মাত্র 10-15 হাজার টাকা, আর এরপরে তো আপনি স্টাইপেন্ড পাচ্ছেনই। সরকারিতে না চান্স পেলে বেসরকারিতে ভর্তি হওয়ার জন্য সিস্টেম কি? ওকে, সরকারি পরীক্ষা দিয়ে 40-এর বেশি পেলে প্রাইভেটে ভর্তি হতে পারবেন, কিন্তু পরীক্ষায় যদি আপনি 40-এর কম পান সেক্ষেত্রে প্রাইভেটে ভর্তি হতে পারবেন না। অবশ্যই প্রাইভেটে যারা পড়তে চান 40-এর বেশি পেতে হবে। এসএসসি 16, ইন্টার 20 হবে না, সরি এলাইস শুভ। এসএসসি 17-18, ইন্টার 19-20, এই 4 সালের মধ্যে হতে হবে।
ওকে 41টা আচ্ছা আপনারা একটু ওয়েট করেন, কালকে আমি একটা অ্যাপ্লাই করে দেখব যে আসলে অ্যাপ্লাইয়ের সময় কোন সিস্টেমটা শো করে, বা 22 বছরের বেশি হলে অ্যাপ্লাই করা যাবে কিনা, এগুলো আমি কালকে জানাবো, অর্থাৎ ফ্রাইডেতে জানাবো। যেহেতু 15 তারিখ থেকে 17 আগস্ট পর্যন্ত অ্যাপ্লাইয়ের ডেট আছে, সুতরাং এত প্যানিক হওয়ার দরকার নাই। এখনই বা আজকেই বা কালকেই অ্যাপ্লাই করতে হবে না, একটু অপেক্ষা করেন, সময় নেন, আস্তে ধীরে অ্যাপ্লাই করেন, নির্ভুলভাবে অ্যাপ্লাই করেন, সব কিছু জেনে বুঝে অ্যাপ্লাই করেন। কলেজ চয়েস দেওয়া নিয়ে অনেকেই পরীক্ষায় চান্স পায় না, কলেজ চয়েস দেওয়াটা এই জন্য এতটাই ইম্পর্ট্যান্ট। ওকে, পরীক্ষা কেন্দ্রের সাথে কলেজ চয়েসের কোনো সম্পর্ক নাই। পরীক্ষা কেন্দ্র আপনি বাংলাদেশের যে কোনো কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন, মানে 11টা কেন্দ্রের যে কোনো কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন, এটার সাথে কলেজ চয়েসের কোনো সম্পর্ক নাই। 11টা পরীক্ষা কেন্দ্র আছে, আপনি 11টার যে কোনো একটা কেন্দ্রতে পরীক্ষা দিতে পারবেন। উনি লিখেছেন অনেকবার প্রশ্ন করেছেন উত্তর দেয়নি, আসলে আই এম সরি। লাইভ শেষ হলে প্রয়োজনে ফোন করবেন, বা অন্য দিন ফোন করতে পারেন, কাল পরশু, কারণ সবার কমেন্টের অ্যান্সার দেওয়া সম্ভব না। আর আমি যেই সব জিনিস আলোচনা করছি এই সব জিনিসই আপনারা কমেন্ট করছেন, সো এগুলো অলরেডি অনেকবার আলোচনা হয়েছে। যারা শুরু থেকে মিস করেছেন লাইভটা কাইন্ডলি আবার দেখে নেবেন। আরেকজন লিখেছেন সরকারিতে ছেলেদের কোটা 10%, বেসরকারিতে 20% কেন? কি সার্কুলারের 2 নিয়ম? না, এটা বেসরকারির ক্ষেত্রে দেখা যায় সরকারিতে চান্স না পেলে ছেলেদের তো এমনিতেই এত কম্পিটিশন, 100 জনের মধ্যে 10 জন ছেলে নেয়, সো সেক্ষেত্রে তাদেরকে বেসরকারিতে পড়ার সুযোগটা একটু বৃদ্ধি করে দিয়েছে, কারণ বেসরকারি অনেক কলেজ, সো তারা তো সিট খালি রাখবে না, অনেক কলেজে সিট খালি থাকে, সো সেক্ষেত্রে 20% বেসরকারিতে ছেলেদের সিট করা হয়েছে। আশা করি এটা অনেক ছেলের লাইফ, অনেক ছেলের জন্য ভালো হয়েছে, মানে যারা সরকারিতে চান্স পাবে না তারা চাইলে বেসরকারিতে পড়তে পারবে। ওকে, একজন লিখেছেন আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। যারা IUBT অর্থাৎ আমি যেখান থেকে পাশ করেছি BSc নার্সিং, সেখানে যারা ভর্তি সম্পর্কে জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, চেষ্টা করব হেল্প করার জন্য। আমি অলরেডি 5 বার পানি খেয়েছি। জি আসলে আমি বেশি বক বক করছি, এজন্য আমার গলা শুকিয়ে যাচ্ছে, এজন্য বারবার পানি খাচ্ছি। ওকে, কারিগরি পাস নিয়ে অলরেডি বলেছি, কারিগরি আবারও বলছি, আপনি যেহেতু কষ্ট করে জিজ্ঞেস করেছেন। SSC HSC যদি কারিগরি ভোকেশনাল বা উন্মুক্ত হয়ে থাকে, আপনি কারিগরি ভোকেশনাল বা উন্মুক্ত বোর্ডে দ্রুত চলে যান, কালকেই চলে যান, সেখানে গিয়ে সমমানের সার্টিফিকেট কালেক্ট করে সেটা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলে জমা দিয়ে তারপর কম্পিউটার দোকানে চলে যান অ্যাপ্লাই করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমি তো অলরেডি অনেকবার বলেছি BSc নার্সিংয়ে 70-এর উপরে 70-এর উপরে পেলে চান্স পেতে পারেন, আশা করা যায়। আর ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্ষেত্রে 65-এর উপরে পেতে হবে, 75-এর উপরে পেলে ভালো। আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে অবশ্যই 60-এর উপরে অর্থাৎ 60-এর উপরে পেলে ভালো। ওকে, মাইসিন লিখেছে ভাইয়া আমি জানতে চাচ্ছি মিডওয়াইফারি করে যদি BSc করা হয় তাহলে BCS দেওয়া যাবে কিনা? না, ডিপ্লোমা করে BCS দেওয়া যায় না, শুধুমাত্র বাংলাদেশে BSc যে 4 বছরের যে অনার্সের সমমান কোর্স সেগুলো করলেই BCS দেওয়া যায়, এছাড়া ডিপ্লোমা করে BCS দেওয়া যায় না। ওকে, আর জি আপনি একই সাথে ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 2টা কলেজে চয়েস দিতে পারবেন, নো প্রবলেম। আরেকজন লিখেছেন জি IUBT-তে যারা BSc নার্সিংয়ে ভর্তি সম্পর্কে জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাকে কল করতে পারেন, আর সেক্ষেত্রে আমি বিস্তারিত ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করব। ওকে, দেন না, বেসরকারিতে ভর্তির জন্য আলাদা কোনো পরীক্ষা নেই। বেসরকারিতে ভর্তি হওয়ার জন্য আপনাকে সরকারি পরীক্ষায় 40-এর বেশি পেতে হবে, তারপর আপনি যেই বেসরকারিতে ভর্তি হতে চান সেই বেসরকারিতে গিয়ে যোগাযোগ করবেন। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন ঐশী লিখেছে ভাইয়া আবেদন করতে কি কি লাগে? আবেদন করতে কি কি লাগে অলরেডি বলেছি, আবারও বলছি। আবেদন করতে তোমার SSC HSC এর রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং তুমি যে বোর্ড থেকে পাস করেছো এটা লাগবে। আর BSc তে অ্যাপ্লাই করতে 700 টাকা লাগে, ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে 500 টাকা লাগে।
আর তোমার এক কপি ছবি লাগবে। এই জিনিসগুলো নিয়ে কম্পিউটার দোকানে চলে যাবা, দেন অ্যাপ্লাই করে ফেলবা। আর অ্যাপ্লাই করতে গিয়ে কম্পিউটার দোকানে ওকে, যারা অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করো আমার নাম্বার রেখে দাও, আমার নাম্বারে যোগাযোগ করবা। যদি ফ্রি থাকি বা যদি নাম্বার বিজি না থাকে কল পিক করে হেল্প করার ট্রাই করব। লাবণী বিশ্বাস মৌ লিখেছে, ভাই আপনাদের গ্রুপ আর পেজের নামটা একটু বলেন, কতবার জিজ্ঞেস করলাম। জি, আপনি কাইন্ডলি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক করেন। আমাদের হোয়াটসঅ্যাপে নার্সিং ভর্তির গ্রুপ আছে। যাদের হোয়াটসঅ্যাপ নেই কাইন্ডলি হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নিন এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। যাদের এসএসসি 17-18 এবং ইন্টার 19-20 তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন, এর বাইরে হলে পারবেন না। ওকে, মাইসিনের উত্তর অলরেডি আমি দিয়েছি, নো প্রবলেম। নেক্সট, ভাইয়া সরকারি সিট সংখ্যা কেমন? জি, সরকারি বিএসসিতে 13টা কলেজে 1200 সিট, আর ডিপ্লোমা ইন নার্সিংয়ে 46টা ইনস্টিটিউটে 2730টা সিট, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে 41টা ইনস্টিটিউট 1050টা সিট। লাইভ শেষে আমি আমার পেজে, এই যে এখন যে পেজ থেকে লাইভে আছি নার্স রুবেল, এই পেজে পোস্ট করে দিব কলেজ লিস্ট এবং মানবন্টন সহ সব কিছু আবার পোস্ট করে দিব, কাইন্ডলি তোমরা দেখে নিবা। আর কাইন্ডলি চেষ্টা করবা মেসেজের থেকে কল করার জন্য 1-2 মিনিট 1-2 টাকা খরচ করে কল করে জিজ্ঞেস করে নিবা, কারণ অনেক সময় এখন একসাথে বোম শুরু হয়েছে মেসেজের, সবার মেসেজে রিপ্লাই দেওয়া আমার একার পক্ষে পসিবল না। কাইন্ডলি কল করে। ওকে, ওকে, তো আপনাদেরকে আবারও বলছি লাইভ শেষে কলেজের লিস্ট আমি পোস্ট করে দিব। আর আগামীকালের পর দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যা 7টায় আবার লাইভে আসব। এরপরে নতুন কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। কালকে আমি কয়েকজনের অ্যাপ্লিকেশন করব, তারপরে দেখি ওখানে কি কি প্রসেস থাকে সেগুলো সেগুলো আমি বুঝে তারপর একটা ভিডিও বানাবো, তারপর এটা আপলোড করে দিব। আপনারা কাইন্ডলি দেখেন। আপাতত অ্যাপ্লাই করার দরকার নেই, এখন 165 জন আমাকে শুনছেন এই মুহূর্তে। কালকে কাইন্ডলি কেউ অ্যাপ্লাই করবেন না, অর্থাৎ শুক্রবারের পর থেকে অ্যাপ্লাই করেন। 15 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত টাইম, 1 মাস 2 দিন সময় পাচ্ছেন। সো নো নিড টু হারি। সব কিছু বুঝে শুনে কলেজ চয়েস কীভাবে করবেন সব কিছু বুঝে শুনে তারপর শুক্রবারের পর থেকে অ্যাপ্লাই করার ট্রাই করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুক্রবার লাইভে আবার দেখা হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আর আমার ফোন নাম্বার পিন কমেন্টে দেওয়া থাকলো, সেখান থেকে কালেক্ট করে নেবেন। আর আমাকে জানাতে পারেন, যে কোনো প্রবলেম ফেস করলে ফোন করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই।